ড্র করলাম। সো আমার 5 পয়েন্ট এইটা। এখন 5 পয়েন্টের এই মিডল পর্যায়ে কোনটা কোনো রিজেকশন পয়েন্ট আছে? হ্যাঁ আছে, এই যে এইটা। সো মার্কেট রিসেন্ট মার্কেটও রেসপেক্ট করবে, কিন্তু আমরা দেখতে হবে যদি ওরে ফলো করতে, তাহলে আপনি নর্মালি দেখতে পারতেছেন যে ওর ফলো এইদিকে চলে আসছে, মানে ওরে ফলো করতে হবে। বাট এই রেজিস্ট্যান্সটা ভাঙ্গা দিছে নয়, এই রেজিস্ট্যান্সটা ভাঙ্গার পরে দেখেন, তাহলে একটা বার ঠান্ডা মাথায় কল্পনা করেন, যেহেতু এইখানে আমার মার্কেটটা ডাউন ট্রেন্ড হইয়া ওই মাইনরিটিতে একটা ট্রেন্ড লাইনও খুব সুন্দর করে পাইছি, যেহেতু আমরা মাইনরিটিতে ছিলাম। সো মাইনরিটির পরে যখন এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে একটা আপ ট্রেন্ড তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ট্রেন্ড লাইনের গত পর্বগুলোর মধ্যে আমরা ট্রেন্ড লাইন সম্পর্কে অনেক কিছুই শিখছিলাম। তার মধ্যে কিছু টপিক ছিল হচ্ছে এইগুলা। যারা ওই ভিডিও দুইটা দেখেন নাই, দ্রুত ওই ভিডিওগুলো দেখেন। আর বাকি কিছু টপিক ছিল হচ্ছে এই নোট পয়েন্টগুলা। যারা গত দুইটা ভিডিও দেখেন নাই ট্রেন্ড লাইনের, আগে ওই দুইটা ভিডিও দেখেন, নাহলে ট্রেন্ড লাইনের সাইকোলজি কোনোটাই বুঝবেন না। পাশাপাশি এগুলো দেখানোর পরে মার্কেটের হায়ার টাইম ফ্রেম থেকে কিভাবে আপনি এই ট্রেন্ডগুলো নিয়ে কাজ করবেন। আউটসাইড ট্রেন্ড হইতে হইতে পারে, সেটা আউটসাইড ট্রেন্ড হইতে পারে, সেটা ইনসাইড ট্রেন্ড, ওইগুলো নিয়ে কিভাবে কাজ করবেন একদম বড় টাইম ফ্রেম থেকে বুঝায় বুঝায় নিয়ে আসছিলাম। আর আমি গত পর্বে যে ট্রেন্ড লাইনগুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো কিন্তু গোল্ডের মার্কেটের মধ্যে ছিল। আর যারা গত দুইটা ভিডিও দেখেন নাই, ওই দুইটা ভিডিও দেখেন, তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে বর্তমানে মার্কেটটা কয়টা ট্রেন্ডের মধ্যে আছে, ঠিক আছে? কারণ ওই আউটসাইড ট্রেন্ড আর ইনসাইড ট্রেন্ডগুলো বোঝানোর কাহিনীটাই ছিল এটা। কিন্তু আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে, যেহেতু সবাই ইন্টারডেতে ট্রেডিং করে, তো সবার বিষয়টা একটু বিবেচনা করতে হবে। সো যেহেতু আমরা সবাই ইন্টারডেতে ট্রেডিং করি, আমরা দিনের মধ্যেই ট্রেড ক্লোজ করে ফেলি বা সর্বোচ্চ 2 দিন পর্যন্ত ট্রেডগুলো হোল্ড করি। সো আমাদের জন্য সবচাইতে বেশি ভ্যালুয়েবল টাইম হচ্ছে কি, এই ছোট্ট টাইম ফ্রেমগুলো, তাই না? যেমন 15 মিনিট হইতে পারে, 5 মিনিট হইতে পারে, তারপরে 3 মিনিট হইতে পারে, অনেকে আবার শর্টার টাইম ফ্রেমে 1 মিনিটে চলে যায়। সো ওই ছোট্ট টাইম ফ্রেমগুলোর মধ্যে আমরা ট্রেন্ড নিয়ে কীভাবে কাজ করব। সো আজকের ভিডিওতে আমি আজেরা বকবক করবো না, যতটুকু ভিডিও বোঝানো দরকার জাস্ট ততটুকু ভিডিও বুঝাই ভিডিওটা ক্লোজ করে দেবো। কারণ অনেকজনই কমেন্টের মধ্যে বলছে যে ভাই কথা বলা দরকার নেই, তো আর কথা বলবো না। জাস্ট যতটুকু ভিডিও বোঝানো ততটুকু ভিডিও বুঝাই ভিডিওটা ক্লোজ করে দেবো। যারা এখনও ব্যাকআপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলের মধ্যে আইসা একটু নিচের দিকে স্ক্রল করবেন। আর একটু নিচের দিকে স্ক্রল করলে এইখানে দেখতে পারবেন যে একটা ব্যাকআপ চ্যানেল আপলোড করা হয়েছে ফিচার্ডের মধ্যে, ঠিক আছে? আর ব্যাকআপ চ্যানেলটার নাম হচ্ছে কি ফরেক্স লিডার বিডি লাইভ। সো এই চ্যানেলটা অনেক ইম্পর্টেন্ট। এই রানিং চ্যানেলটার মধ্যে যদি ভিডিও আপলোড করতে কোনো প্রবলেম হয় অথবা কোনো প্রবলেম ফেস করি, তাহলে সাথে সাথে এই ব্যাকআপ চ্যানেলের মধ্যে সকল কার্যক্রম শুরু হয়ে যাবে। সো এই ব্যাকআপ চ্যানেলটা অনেক ইম্পর্টেন্ট। যারা এখনও এই ব্যাকআপ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত এই ব্যাকআপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন। চ্যানেলের মধ্যে আইসা একটু স্ক্রল করলেই এই চ্যানেলটা পাওয়া যাবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে আইসা থাকেন, ট্রেডিংয়ের প্রতি আপনি একদমই সিরিয়াস, আপনার যদি একদম জিরো লেভেল থেকে প্রফেশনাল লেভেলে ট্রেডিং শেখার ইচ্ছা থাকে, তাহলে দ্রুত চ্যানেলের মধ্যে আইসা এইখানে প্লেলিস্টে যে অপশনটা আছে, এই প্লেলিস্টের অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। সো প্লেলিস্ট অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম কতগুলা প্লেলিস্ট চলে আসছে। সো প্লেলিস্টগুলোর দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এইখানে একটা প্লেলিস্ট আছে, যে প্লেলিস্টটার নাম হচ্ছে ফরেক্স ট্রেডিং কোর কনসেপ্ট। এইটা হচ্ছে ট্রেডিংয়ের হেলদি মার্কেট সম্পর্কে, অর্থাৎ আপনার ট্রেডিং কেরিয়ারকে একদম জিরো লেভেল থেকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনার ট্রেডিং কেরিয়ারের যে ফাউন্ডেশন, অ্যাকচুয়াল ফাউন্ডেশন, সেই সম্পর্কে এই প্লেলিস্টের ভিতরে ভিডিও তৈরি করা আছে। সো আপনি যদি এই প্লেলিস্টের ভিতরে চলে যান, প্লেলিস্টটার ভিতরে আসার সাথে সাথেই আপনি দেখতে পারবেন এইখানে সিকোয়েন্স আকারে প্লেলিস্টে ভিডিওগুলো দেওয়া আছে। অর্থাৎ কি? অর্থাৎ 1 2 3 4 5 এইভাবে সিরিয়াল আকারে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো সিরিয়াল আকারে একটা একটা করে ভিডিও দেখবেন আর প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ একদম জিরো লেভেল থেকে প্রফেশনাল লেভেলে ট্রেডিং শিখতে গেলে আপনার যেই ফাউন্ডেশনটা দরকার স্ট্রং, ওই ফাউন্ডেশনটা আপনার হয়ে যাবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন, এই প্লেলিস্টটা আপনাকে হেলদি মার্কেট সম্পর্কে একদম জিরো লেভেল থেকে প্রফেশনাল লেভেলের যে নলেজটা লাগে সেই নলেজটা দিয়ে দিবে। তারপরে যদি আমি আনহেলদি মার্কেট সম্পর্কে ভিডিও তৈরি করা শুরু করি, তখন দেখবেন যে এখানে আরও 2টা প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। আনহেলদি মার্কেট কোনগুলা হইতে পারে, সেটা এসএমসি হইতে পারে, সেটা আইসিটি। সো যখন আনহেলদি মার্কেট সম্পর্কে ভিডিও বানানো শুরু করব, তখন দেখবেন যেখানে এসএমসি অথবা আইসিটির আরও একটা একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। সো আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই এই প্লেলিস্টের মধ্যে আপনাকে হেলদি মার্কেট সম্পর্কে যে কোর কনসেপ্টগুলো দেওয়া হয়েছে, সেইগুলা একদম জিরো লেভেল থেকে
প্রফেশনাল লেভেলে আপনার ট্রেডিং কেরিয়ারের ফাউন্ডেশনকে মজবুত করে তুলবে। সো এই প্লেলিস্টের মধ্যে একদম সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখবেন আর প্র্যাকটিস করবেন। চলেন এবার ভিডিওর দিকে শিফট হয়ে যাই। সো যদি আমরা ইন্ট্রাডে এর উপরে ট্রেডিং করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের তার জন্য কি করতে হবে? সবার আগে গত 2টা ভিডিওতে আমি যেভাবে এই বড় হায়ার টাইম ফ্রেমগুলোর মধ্যে যেভাবে মেইন যে আমার মেজর ট্রেন্ডগুলো আছে ওইগুলা নিয়ে আলোচনা করছিলাম, সেম একইভাবে ওই ট্রেন্ডগুলারে আগে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। কারণ কারণ মার্কেটটা অ্যাকচুয়ালি কোন মেজর ট্রেন্ডের উপরে আছে একদম বিশাল বড় টাইম ফ্রেমে, হইতে পারে সেটা কয়েক মাস, হইতে পারে বছর খানেক টাইম অনুযায়ী, মার্কেটটা কোন বড় টাইম ফ্রেম নিয়ে একদম ওর মেজর ট্রেন্ডটা বানাইছে সেইটা সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। সো এখন চলে আসি যে আমাদের ইন্টারডে ট্রেডিংয়ের কথাগুলোর উপর। ওইগুলো নিয়ে কথা বলা দরকার নাই, যারা ওই 2টা ভিডিও দেখছেন তারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আশা করি, কারণ ওইগুলোর ভিতরে একদম খোলামেলাভাবে আমি বুঝাই দিছি। এখন কথা আসে আমরা ইন্টারডেতে যারা ট্রেডিং করতেছি ওরা কীভাবে চিন্তা ভাবনা করবো। সো আমরা যারা ইন্টারডেতে ট্রেডিং করি সবার আগে আমরা হচ্ছে একদিনের টাইম ফ্রেমে আসবো। আর যারা আমার সাইকোলজিগুলো সবগুলো দেখছিলেন, আমি পাওয়ার পয়েন্টে যেসব সাইকোলজিগুলো দেখাইছিলাম যে অনেক স্ট্রেংথ থাকবে মার্কেটের মধ্যে, আবার হচ্ছে মার্কেটটা নর্মাল স্ট্রেংথে যাবে। সো ওই বিষয়গুলো একটু খেয়াল করবেন। এখন দেখতে হবে আমার একদিনের টাইম ফ্রেমের মধ্যে আমার কোন টাইপের ট্রেন্ড লাইনটা তৈরি হয়েছে। সিঙ্গেল ক্যান্ডেলের উপরে কি আমার একদিনের টাইম ফ্রেমের ট্রেন্ডটা তৈরি হইতেছে বর্তমানে রিসেন্ট মার্কেটটা যে জায়গায় আছে, ঠিক আছে, নাকি মার্কেটটা এইভাবে সুন্দর করে রেঞ্জিং কইরা কইরা নিজের ট্রেন্ড লাইনটা তৈরি করতেছে, ওইটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ওই জিনিসটা খেয়াল রাখলেই পসিবল। তারপরে ওই একটু জিনিস খেয়াল রাখার পরে আমরা কি করব, আমরা হায়ার টাইম ফ্রেম থেকে ঘন্টার টাইম ফ্রেমে চলে আসব। কি করব আমরা আমরা হায়ার টাইম ফ্রেম থেকে ঘন্টার টাইম ফ্রেমে চলে আসবো। প্রথমে 4 ঘন্টা একটা নজর দেখবো, তারপরে 1 ঘন্টা একটা নজর দেখবো। ওইগুলো কেন দেখবো? আমরা হচ্ছে মার্কেটের ওভারঅল ট্রেন্ডটা একটা জাস্ট অ্যানালাইসিস করবো যে মার্কেটটা কী অবস্থায় আছে। সো শুরুতে আমরা একদিনের টাইম ফ্রেমের মধ্যে গেলাম। একদিনের টাইম ফ্রেমের মধ্যে মার্কেটে আমরা আসার পর আমরা কি দেখতে পারতাছি যে মার্কেটের যে ওভারঅল ট্রেন্ডটা আছে সেই ট্রেন্ডটা একটা খুব সুন্দর আপ ট্রেন্ড। তারপরে ওই ট্রেন্ডের মাঝখানেও কী করছে মার্কেটটা, আমরা কিন্তু এখন একদিনের টাইম ফ্রেমের মধ্যে আছি, ঠিক আছে। সো ওই ট্রেন্ডের মধ্যেও মার্কেটটা একটা কী করছে, আরেকটা আপ ট্রেন্ড তৈরি করছে। আর ওই ট্রেন্ডের মধ্যে যে ট্রেন্ড লাইনটা আছে, ট্রেন্ড লাইনের ওই মেজারমেন্টারে মার্কেট কী করতেছে, একদম আগুনের মতো ফলো করতেছে, তাই না? তার মানে এটা আমাদের জন্য অনেক ভ্যালুয়েবল, অনেক ইম্পর্টেন্ট, যতক্ষণ পর্যন্ত ব্রেক না করে দিতেছে। এতটুকু ক্লিয়ার? ওকে, এতটুকু ক্লিয়ার করার পরে আমরা চাইলে এখানে কি করতে পারি, এই যে মার্কেটটা রেঞ্জিং করছে এই রেঞ্জিং করারে আমরা ড্র করতে পারি। এমনিতে তো আমরা বুঝতেই পারতেছি মার্কেটটা ক্রমান্বয়ে হায়ার হাই তৈরি করতেছে। আর যারা আমার প্রত্যেকটা ট্রেন্ড লাইনের ভিডিও দেখছেন আমি বলছিলাম যে কি করবে, মার্কেটটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটারে সাপোর্ট বানাইবে, ব্রেক করবে, আবার কি করবে, রেজিস্ট্যান্সটারে সাপোর্ট বানাইবে, আবার ব্রেক করবে, আবার এই রেজিস্ট্যান্সে মার্কেট কি করবে, সাপোর্ট বানায় আবার ব্রেক করবে, ঠিক আছে। মার্কেট কিন্তু এইটাই ফলো করছে। আবার যখন দেখেন মার্কেটটা এখানে চলে আসছে, এখানে যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল ওইটাকে ফলো করছে। মার্কেটটা আবার কি করছে, যেইখান থেকে একটা এখানে একটা সাপোর্ট তৈরি করছিল না, সো মার্কেটটা আরেকবার ওই সাপোর্টই চলে আসছে, ওই সাপোর্টটারে আবার ডাবল রেজিস্ট্যান্স বানায় কিন্তু মার্কেটটা আবার ঠিকই নিচের দিকে নেমে আসছে। সো কি বুঝতে পারতেছি আমরা, মার্কেট ঠিকই ওর রিজেকশনগুলোরে খুব সুন্দরভাবে ফলো করছে, আর মার্কেটটা এখনও খুব সুন্দরভাবে আপ ট্রেন্ডে আছে। আর ওর যে এইখানে একটা আছে আপ ট্রেন্ডের যে ট্রেন্ড লাইনটা আছে, ঠিক আছে, ওই মেজারমেন্টও ফলো করতেছে। এখন আমরা আরেকটু জুম করব। এখন হচ্ছে মার্কেটটা কি করবো, আমরা আরেকটু জুম করব। আমরা আরেকটু, কারণ আমাদের তো এত ডেটা দরকার নাই, ঠিক তাই না? আমাদের জাস্ট যেহেতু আমরা ইন্টারডের মধ্যে ট্রেডিং করবো, আমাদের কতটুকু ডেটা লাগবে, বেশি হলে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 1 মাস, তাই না? আর আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি একটা জিনিস ড্র করি, জাস্ট এটুক থেকে এটুক পর্যন্ত মার্কেটটা দেখেন, অ্যারাউন্ড 37 দিনের ইনফরমেশন। মানে কি বুঝলাম আমরা, এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত আমার প্রায় 1 মাসের ইনফরমেশন আছে। আপনি আমার একটু বলেন, আপনার কাছে ট্রেন্ড লাইন আছে 1 মাসের ইনফরমেশন জাস্ট এইটুক জায়গার ভিতরে, তাহলে কি বুঝতে পারতেছেন আপনি? আপনার কি আর কিছু লাগে? আর যারা আমার মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখেন নাই তারা একটু কষ্ট করে আমার মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা দেখেন, কারণ ওই ভিডিওর মধ্যে আমি মার্কেট স্ট্রাকচারের যে প্রাইস অ্যাকশনের মার্কেট স্ট্রাকচার আছে ওইটা শিখাই দিয়েছি। আর ওইটার মধ্যে আমি একটা জিনিস বলছিলাম, একটা ট্রেন্ড ঠিক আছে এইভাবে ঠিকই চলে, বাট ওই ট্রেন্ডারও কতগুলো ফেস আছে। কেমন ফেস আছে? একটা হচ্ছে মেনলি এটা হচ্ছে কি মেজর ট্রেন্ড, তাই না? এখন এই মেজর ট্রেন্ডটা যদি ছোট্ট টাইম ফ্রেমের ভিতরে হয়, প্রত্যেকটা ক্যান্ডেল ওই টাইম ফ্রেম অনুযায়ী ছোট্ট, বাট যদি এরকম একদিনের টাইম ফ্রেম হয়, আপনি জাস্ট একটা জিনিস কল্পনা করেন, অথবা দেখা গেছে 1 ঘন্টার টাইম ফ্রেমও হয়, তাহলে কি একটা ক্যান্ডেল মানে 1 ঘন্টা, মানে বুঝতেছেন? একে তো এইটা হবে একটা মেজর ট্রেন্ড,
আর ওই মেজর ট্রেন্ডের মধ্যে যখন মার্কেটটা পুল ব্যাক নিয়ে আরেকটা সুন্দর একটা সুইং তৈরি করবে, তখন এইখানে কি হবে, আরেকটা নতুন, এটার ভিতরে কি হবে, নতুন একটা মার্কেট স্ট্রাকচার তৈরি হবে। আর এই ভিতরের মার্কেট স্ট্রাকচারটা হবে কি, মাইনর মার্কেট স্ট্রাকচার। আশা করি বুঝতে পারছেন। যারা আমার মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা এখনও দেখেন নাই, ওই মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা দেখেন, তাহলে এই বিষয়গুলো একটু ক্লিয়ার হইতে পারবেন। অর্থাৎ এক কথায় যদি বলি, এই যে একটা মেজর ট্রেন্ড তৈরি হয়েছে হায়ার টাইম ফ্রেমের মধ্যে, এই হায়ার টাইম ফ্রেমের মেজর ট্রেন্ডটারে যদি আমরা একটা পুল ব্যাক যে হয়েছে, একটা পুল ব্যাক বা একটা সুইং যে আমরা দেখতে পারতাছি, এইটাই আমাদের জন্য অনেক বড় একটা ডেটা। আর যেহেতু এটা অনেক বড় একটা ডেটা, তাই এটা হবে আমাদের জন্য আরেকটা মাইনর মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, এইখানে যেমন মার্কেটটা আসার পরে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে নিজের শিফট করছে, ঠিক আছে, এখানে যেমন মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে নিজের শিফট করে একটা আপ ট্রেন্ড বানাইছে ডাউন ট্রেন্ড থেকে, সেম এইটার ক্ষেত্রেও মার্কেট কী করবো, এখানে আসে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে মার্কেটটা ডাউন ট্রেন্ড হবে, আবার এইখান থেকে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে মার্কেটটা আপ ট্রেন্ড হবে। এটা হবে কি আমাদের মাইনর মার্কেট স্ট্রাকচার। আমার যারা মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখেন না, ওইটা দেখেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবেন। আর এটা আমি এই জন্য এখন ক্লিয়ার করতেছি, কারণ এটুক জায়গার ভিতরে আমার কতটুকুর আছে, ইনফরমেশন আছে, প্রায় 30 দিনেরও বেশি। তার তার মানে কি, একে তো একটা আপ ট্রেন্ড আমার ডেলি টাইম ফ্রেমের এরিয়াতে আমি দেখতে পারতাছি, মানে অনেক বড় একটা টাইম ফ্রেমের ভিতরে, মানে অনেক বড় একটা আপ ট্রেন্ড এটা। ঠিক আছে, ওইটা খেয়ে গেলো আমার মেজর ট্রেন্ড, তাই না? এখন মেজর ট্রেন্ডের মধ্যে এইটা কি হইতাছে আমার, যেহেতু ট্রেন্ড লাইনের দিকে আসছে, এটা একটা সুইং ক্রিয়েট করতেছে। সো এই সুইং ক্রিয়েট করার পরে যদি আমি দেখি যে এইখানে আমার একটা চেঞ্জ অফ ক্যারেক্টার মারছে, তার মানে কি পরে একটা আপ ট্রেন্ড আসতেছে না? আর এইখানে প্রায় 1 সপ্তাহ 10 দিন এত বড় একটা টাইম যাবত মার্কেটটা জাস্ট উপরের ডিরেকশনই যাবে। তাহলে বুঝতেছেন, 10 দিন 1 সপ্তাহ যদি মার্কেটটা জাস্ট উপরের ডিরেকশনেই যায়, কত বড় একটা ট্রেন্ড তৈরি করতে পারে, জাস্ট আইডিয়া করতে পারতেছেন? সো এইভাবেই হচ্ছে আমরা ইন্টারডেতে যারা ট্রেডিং করতেছি, চিন্তা ভাবনাটা ওই লেভেলে নিতে হবে। আমাদের ডেলি টাইম ফ্রেমের মধ্যে আইসা জাস্ট আমাদের মেজর ট্রেন্ড কি আছে সেটা দেখতে হবে। তারপরে কি করতে হবে, আমার এই যে মাইনর ট্রেন্ড তৈরি হইতাছে, মাইনর ট্রেন্ডের একটা পুল ব্যাক নিয়েও যদি কাজ করি, অথবা একটা সুইং নিয়েও যদি কাজ করি, অথবা আমরা যখন চেঞ্জ অফ ক্যারেক্টারগুলো পাইতাছি ওই চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়েও কাজ করি, ক্যারেক্টার শিফট হওয়ার, তাইলেও কিন্তু আমরা ইন্টারডের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার পসিবিলিটি পাওয়া গেছি, শুধুমাত্র ট্রেন্ড লাইনের নলেজটা যদি বানাতে পারি, তাই না? তো এখন কথা হচ্ছে, আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমরা এখানে এটুক ডেটা নিয়ে কাজ করব। আর এটুক ডেটার ভিতরে আমরা এখন কি পাইছি, একটা ডাউন ট্রেন্ডও পাইছি, চেঞ্জ অফ ক্যারেক্টারও এখানে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর একটা আপ ট্রেন্ডও পাইতাছি। সো আমরা যদি এটুক নিয়ে আজকে অ্যানালাইসিস করি ইন্টারডে ট্রেডারদের জন্য, তাইলে আমার মনে হয় যে এটা এনাফ। ঠিক আছে, আর আজকের ভিডিওর মধ্যে আমি আহামরি কোনো বকবক করবো না, কারণ ভাই গত ভিডিওর মধ্যে বলা হয়েছে যে ভাই বকবক ছাড়া ভিডিও বানান। ঠিক আছে, আজকে কোনো বকবকই করবো না, যতটুকু বুঝাই দেওয়ার জাস্ট বুঝাই দেওয়া চলে যাবো। ঠিক আছে, পরের ভিডিওটা সাইকোলজি নিয়ে অনেকগুলো কথাবার্তা আছে, পরের ভিডিওতে বকবক করবো না, কোনো সমস্যা নাই। সো আজকের ভিডিওটা বকবক ছাড়াই বানাই, কিছু করার নেই, কমেন্টই আসছে এরকম। তো তো ডেলি টাইম ফ্রেমের হিসাবটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমি একটা কাজ করি, এই পুরাটারে আমি একটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে আই না, এটারে কি করি, আমি এই পুরাটা তুইলা দেই, আর হচ্ছে একটা বর্ডার দিয়া দিই। ঠিক আছে, বর্ডারটা দিয়া দিই ব্ল্যাক কালারের, আর একটু মোটা করে দিই, আর একটু মোটা করে দিলাম এরিয়াটা। আমরা যেহেতু এটুকেরই মার্কেট অ্যানালাইসিস করব, সো আমরা এটুক এরিয়ারে কি করলাম, একটা বর্ডারের মধ্যে আইনা জাস্ট ব্ল্যাক কালার করে দিলাম যে আমরা এটুক আজকে অ্যানালাইসিস করব ইন্টারডে ট্রেডারদের জন্য। আর অলরেডি বইলা দিলাম যে একদিনের টাইম ফ্রেমে আপনি মার্কেটটারে নিয়ে কীভাবে চিন্তা ভাবনা করবেন। তো আমি একটু আরেকবার মেজারমেন্ট করে দেখি কয় দিনের ইনফরমেশন আছে। 34 দিনের ইনফরমেশন আছে, এনাফ আমার জন্য। সো আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে একটু যাবো এখন। ঠিক আছে, তো আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে কি দেখতে পারতেছি, 4 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে আমি দেখতে পারতেছি, আমি বুঝাইছিলাম মনে আছে কিনা জানি না, যে মার্কেট ট্রেন্ড বানাবে, হয়তোবা সেটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে হইতে পারে। দেখছেন, মার্কেট কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলের উপরেই পুরো ট্রেন্ড বানাইছে। দেখছেন, এটা কিন্তু ট্রেন্ডই, মার্কেট যেহেতু একটা ডিরেকশনে আসছে, এটাও কিন্তু একটা ট্রেন্ডের মধ্যেই পড়তেছে, ওইটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে। মার্কেট পুরোটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে চলতেছে, তাই না? কেন সিঙ্গেল ক্যান্ডেলের উপরে চলতেছে? আবার ওভারঅল যদি দেখি, তাহলে কিন্তু মার্কেটটা আবার একটা খুব সুন্দর ট্রেন্ড বানাইতেছে, বাট মার্কেটটা যে চলতেছে সিঙ্গেল ক্যান্ডেলের উপরে, এটা জাস্ট ক্লিয়ারই থাকতে হবে। এই জন্য আমি ট্রেন্ড সম্পর্কে এত ডিটেইলভাবে বলছি, কারণ এই ট্রেন্ডগুলারে আমি এত ডিটেইলভাবে বলার কারণ যেটা আছে, সেটা হচ্ছে এসএমসি লেভেলে যাওয়ার পরে টের পাবেন মার্কেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হেলদি মার্কেট, একটা হচ্ছে আনহেলদি মার্কেট। আমি পরের ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো, আজকের ভিডিওতে কথা বলার মতো কোনো ইচ্ছাই নাই। সো 4 ঘন্টা টাইম ফ্রেমে আসার পরে কি দেখতেছি আমরা, পুরোপুরি মার্কেটটা চলতেছে সিঙ্গেল ক্যান্ডেলের উপরে।
সো আমরা এখানে আহামরি এত কিছু খুঁজে পাবো না, আমাদের দরকার তো খুব সুন্দর ভিজিবল ট্রেন্ড, তাই না? যেমন একদিনের টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা কি দেখছিলাম, আপ ট্রেন্ডটা একদম অস্থিরভাবে দেখছিলাম, তাই না? খুব সুন্দরভাবে আমাদের আপ ট্রেন্ডটা একদিনের টাইম ফ্রেমে ভিজিবল হয়েছিল, এই আপ ট্রেন্ডটা। বাট এই জায়গায় যে আমরা একটা ট্রেন্ড খুঁজতেছি, এই জায়গায় একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার কথা আমরা জানি, যারা মার্কেট স্ট্রাকচার শিখছি প্রাইস অ্যাকশনের। ওরা কি জানি এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার কথা, তারপরে মার্কেটটা সুন্দরভাবে ডাউন ট্রেন্ড আইসা এখানে আবার একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার কথা, পরে আপ ট্রেন্ডে যাওয়ার কথা, তাই না? বাট এখানে কি আমরা কি প্রপারলি ভিজিবল হইতাছে আমাদের কাছে? প্রপারলি ভিজিবল কিন্তু হইতাছে না। তার কারণটা কি? কারণ প্রত্যেকটা ট্রেন্ডেরই এটা মাথার মধ্যে ক্লিয়ারলি ঢুকায় রাখেন, প্রত্যেকটা ট্রেন্ডেরই একটা সুইটেবল টাইম ফ্রেম থাকবে, ঠিক আছে? ওই সুইটেবল টাইম ফ্রেমটা ওই ট্রেন্ডের জন্য বেস্ট। এখন হইতে পারে সেটা ডেলি টাইম ফ্রেমের ভিতরে, হইতে পারে সেটা 3 ঘন্টার টাইম ফ্রেমেও, হইতে পারে সেটা 1 ঘন্টার টাইম ফ্রেমেও, আবার হইতে পারে সেটা 30 মিনিটের টাইম ফ্রেমে, 15 মিনিটের টাইম ফ্রেম হইতে পারে, মাঝে মধ্যে কি হয় 3 মিনিটের টাইম ফ্রেমে একদম সুন্দর একটা ভিজিবল ট্রেন্ড হয়। সো আপনার প্রত্যেকটা টাইম ফ্রেম শিফট করে করে দেখতে হবে যে আপনি যে ট্রেন্ড নিয়ে কাজ করতেছেন ওই ট্রেন্ডটা সবচাইতে সুন্দরভাবে কোন টাইম ফ্রেমটার মধ্যে ভিজিবল আছে, ঠিক আছে? আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর মেজর ট্রেন্ডগুলো অল টাইম বড় টাইম ফ্রেম থেকে দেখবেন, আমি বারবার বলে রাখতেছি, ঠিক আছে? মেজর ট্রেন্ডগুলো অল টাইম বড় বড় টাইম ফ্রেম থেকে দেখবেন। সো এখন যেহেতু আমরা মাইনরিটি নিয়ে কাজ করতেছি, মার্কেটের মাইনরিটি, ওইটার থেকে ট্রেন্ড বার করবো, পজিশন বার করবো, কারণ আমরা ইন্টারডে ট্রেডার আর আমাদের টাইমও খুব অল্প। সো এখন আমি 4 ঘন্টা কিছুই পাইতেছি না, 1 ঘন্টার টাইম ফ্রেমে একটু শিফট হই। সো 1 ঘন্টার টাইম ফ্রেমে শিফট হওয়ার পর মার্কেটটা মোটামুটি লেভেলে বলতে পারি যে আমার নজরে একটু প্রদর্শিত হইতাছে, তাই না? মার্কেটটা মোটামুটি আমার নজরে কি হইতাছে, প্রদর্শিত হইতাছে, বা আমি দেখতে পারতাছি খুব সুন্দরভাবে। সো একটু গেল আমার কাহিনী। তো এখন মার্কেটটা যে মোটামুটি দেখা দিতেছে, আমি চাইতেছি যে না, মার্কেটটা এর চাইতেও সুন্দরভাবে আমি দেখতে চাইতেছি, ঠিক আছে? এর চাইতেও সুন্দরভাবে আমি দেখতে চাইতেছি। সো তাহলে আমি একটু কাজ করি, 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখি আমার দেখতে দেয় কিনা। আমি শিওর না দেখতে দিব কিনা, সবসময় দেখতে দেয় না। ওকে, যাক, 15 মিনিটের টাইম ফ্রেম যখন পাইছি, এনাফ, এর বেশি আমার কিছু লাগবো না। সো এইবার একটু ক্লিয়ারলি দেখেন, আমি জুম করি, আমার কিন্তু এইখান থেকে শুরু করার কথা, তাই না? সো 15 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে মার্কেট কিন্তু আমারে খুব সুন্দরভাবে ভিজিবল করে দিয়েছে, আর মার্কেটের ডেটা বা ডিটেইল আমি আরও সুন্দর করে পেয়ে গেছি। এখন আমার এখানে দেখার বিষয় হইতাছে কি, মার্কেটটা কি করতেছে। আমি জানি যে মার্কেটটা এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে নিচে নামছে। সো আমি মার্কেট স্ট্রাকচার নিয়ে ভিডিও বানাইতেছি না, সো আমি এইসব নিয়ে কিছু বলবো না। তবে যারা মার্কেট স্ট্রাকচারে ভিডিও দেখছেন তারা অবশ্যই এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার বার করে তারপর থেকে মার্কেটটারে অ্যানালাইসিস করে কাজ করতে পারবেন। বাট আমি আপনারা জাস্ট আজকের এই ভিডিওতে বুঝাই দিতেছি যে আপনি কিভাবে কাজ করবেন। সো এখন এইখানে দেখার বিষয় হইতাছে কি, মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার কোন জায়গায় হয়ে গেছে, ঠিক আছে? মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার কোন জায়গায় হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। ধরলাম যে মার্কেটটা এই জায়গার থেকে নিজেরে চেঞ্জ অফ ক্যারেক্টারের দিকে শিফট করে নিয়েছে, ঠিক আছে? ধরে নিলাম আমরা এখান থেকে মার্কেটটা নিজেরে চেঞ্জ অফ ক্যারেক্টারের দিকে শিফট করছে। তো তারপর থেকে আমাদের কাহিনী শুরু, তাই না, মাইনরিটিতে? সো এখন আমরা কি করব, একটু নিচের দিকে যাই। এটা একটু ডিলিট করে দিই, এটা একটু ডিলিট করে দিলাম। সো মার্কেটটা আমরা একটু নিচের দিকে আসলাম এবার, হ্যাঁ। তো এই জায়গাটা আরেকবার দেখা রেখে আমাদের হিসাব মধ্যে যেহেতু এখান থেকে ধরলাম যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা আসছে, তার মানে কি পরের থেকে মার্কেট কি হবে, চেঞ্জ অফ ক্যারেক্টারের পর অবশ্যই ডাউনে শিফট হয়েছে। তো সেক্ষেত্রে মার্কেট কি করবে, নিজের সাপোর্টগুলারে কি করবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বানাবে, ব্রেক। আবার কি করবে, এই যে আবার নতুন একটা কি বানাইছে, সাপোর্ট বানাইছে, এখানে এই সাপোর্টারে রেজিস্ট্যান্স বানাবে, ব্রেক। আবার যেখানে নতুন একটা ব্রেক করবে না, ব্রেক করার পরে এই যে একটা সাপোর্ট বানাইছে, সাপোর্টার রেজিস্ট্যান্স বানায় ব্রেক করবে। এইভাবে মার্কেটটা নিজের শিফট করবে, ঠিক আছে? হ্যাঁ, মার্কেটের মধ্যে মাঝে মধ্যে কিছু স্পেসিফিক জায়গা থাকবে, ওইগুলো থেকে আবার দ্বিতীয়বার রিটার্ন করে ব্রেক নিয়ে আবার চলে আসবে। এগুলো হচ্ছে বিষয়, যারা প্রত্যেকটা ভিডিও দেখছেন তারা জানেন। বাট যারা ইন্ট্রাডে ট্রেডিং করতেছেন তারা একটু কিভাবে চিন্তা ভাবনা করবেন, মার্কেটের আস্তে আস্তে ডিটেইলি দেখার চেষ্টা করবেন, সেইটাই হচ্ছে আমি এই ভিডিওর মধ্যে দেখাই দিতেছি। কারণ এইগুলা হয়তো বা আপনার এখন অনেক সিম্পল জিনিস মনে হইতে পারে, বাট এই প্রত্যেকটা রিজেকশন মার্কেট যে কীভাবে নিজের এক জায়গার থেকে আরেক জায়গায় বাড়ি দিয়ে নিতেছে, আপনি যখন এসএমসিতে যাবেন, আপনার লিকুইডিটি টপিকটা যখন আসবে, তখন আপনি বুঝবেন যে ভাই আপনি কি শিখাই দিছেন। আজকে আমরা যেই লিকুইডিটি এতদিন ধরতে পারতেছিল না, ওই লিকুইডিটি আজকে আমাকে ধরতে এত ইজি হইতেছে। মানে বেনিফিট বহুত কিছু আছে, ঠিক আছে? আমি যেভাবে শিখাইতেছি এইভাবে প্রচুর বেনিফিট আছে, বাট ওইটা পরে বুঝবেন, এখন বুঝতে পারতেন না। সো এই জায়গার থেকে মার্কেটটা কী করছে, নিজের কী করছে, নিচের দিকে শিফট করছে, তাই না? এই জায়গার থেকে মার্কেটটা নিচের দিকে শিফট করছে। সো এইখানে একটা ইনসাইড বার যেহেতু আছে, তার মানে কি, ইনসাইড বার মানে হচ্ছে কি মার্কেটটা নিজের একবার এই জায়গায় কী করছে, সুইং বানাইছে। সো বুঝছেন? সো সুইং যেহেতু বানাইছে এখানে, এটা ছিল ওর সাপোর্ট। আর আমি কি জানি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেটটা কী হবে, সাপোর্টারের রেজিস্ট্যান্স বানাবে, আবার কি করবে, সাপোর্টারের রেজিস্ট্যান্স বানাবে। সো একদম এই কাজটাই করছে, এখানে সাপোর্টারে রেজিস্ট্যান্স বানাইছে, নিচে ব্রেক করছে,
আবার সাপোর্টটারে রেজিস্ট্যান্স বানাইছে, মার্কেট ব্রেক করছে। আবার এখানে সাপোর্ট তৈরি হয়েছে না, এই সাপোর্টটারে ব্রেক করার পরে মার্কেট কী করছে দেখেন, রেজিস্ট্যান্স বানাইছে। সো মার্কেটটা নিজের কি করবে, এইভাবেই এখন দেখবেন যে সুন্দর করে এইভাবেই মোমেন্টাম দিতেছে একদম ট্রেন্ড পর্যন্ত। খেয়াল করেন, এই যে এখানে সাপোর্ট বানাইছে না, এই সাপোর্টটারে রেজিস্ট্যান্স বানাইছে, আবার এখানে সাপোর্ট বানাইছে না, মার্কেট ওই সাপোর্টের ব্রেক করছে, ব্রেক করার পরে এই সাপোর্টের রেজিস্ট্যান্স বানাইছে। একটা টাইম পরে কি করছে, এই সাপোর্টটারে ভেঙে দিছে। বাট এই জায়গায় যে পর্যন্ত আসছে দেখেন, এই সাপোর্টে কিন্তু কয় ভেঙে দিছে, তাই না? এই সাপোর্ট, সরি, এই রেজিস্ট্যান্সটা ভাঙ্গা দিছে নয়, এই রেজিস্ট্যান্সটা ভাঙ্গার পরে দেখেন ওরে কিন্তু আবার সাপোর্ট বানাইছে, তাই না? মার্কেট তো ভাই বাতাসে চলবো না, মার্কেট পাড়া দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে মার্কেটের। আপনারা আমি এইভাবে শিখাইতেছি কারণ মার্কেটটা একটা এরিয়া থেকে শিফট হওয়ার পরে যখন আরেকটা এরিয়াতে যাবে, ওই কি কারে ফলো করবে, কিভাবে ফলো করবে, এই বিষয়গুলো আপনার যে কতটুকু কাজে লাগবে এসএমসিতে আইসিটিতে যাওয়ার পরে জাস্ট আপনি কল্পনা করতে পারতেন না। ঠিক আছে, এইভাবে দুনিয়ার কেউ শিখায় না, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়, বাট এগুলোর দিকে কেউ খেয়ালই করে না। বাট এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, যে মার্কেট কিভাবে নিজের শিফট করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা অনেক ইম্পর্টেন্ট। সো আপনি এখানে কি দেখতে পারতেছেন, মার্কেট রেজিস্ট্যান্সে ভাঙ্গা আবার সাপোর্টে আসছে, আবার এই সাপোর্ট নিয়ে কি করছে, রেজিস্ট্যান্স বানাইছে। বাট কারের রেজিস্ট্যান্স বানাইছে, আগে যারে সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স বানাইছিল, মার্কেট ওরেই ফলো করছে। মার্কেট বাতাসে উইরা যায় নাই, মার্কেট মাঝখান থেকে নেয় নাই, মার্কেট বাতাসে উড়ে নেয়, মার্কেট আগেরটারে ফলো করছে। আমি কিন্তু একদম রানিংয়ে দেখাইতেছি ভাই, আমি কিচ্ছু স্কিপ করতেছি না। আমি চাইলে কিন্তু স্কিপ করতে পারি, কিন্তু দরকার নাই তো স্কিপ করার। বিষয় তো স্কিপ করার মতো না। আপনার পুরা ইন্টারডেতে ট্রেডিং করবেন, ডেইলি টাইম ফ্রেম থেকে আওয়ারলি টাইম ফ্রেম থেকে মিনিটের টাইম ফ্রেম পর্যন্ত নিয়ে আসছি, যাতে আপনি বুঝেন যে মার্কেটটা যখন আপনি অল টাইম দেখবেন, মার্কেটের রিজেকশনগুলো আপনি ফিল করতে পারতেছেন কেন। যেদিন থেকে আপনি মার্কেটের প্রত্যেকটা রিজেকশন ফিল করতে পারবেন, পরে যখন মার্কেটের প্রত্যেকটা পয়েন্ট অফ ইন্টারেস্টের জোন পাইবেন, ঠিক আছে, বা প্রাইস অফ ইন্টারেস্টের জোনগুলো পাইবেন, অনেকগুলা মার্কেটের কিছু স্পেসিফিক জায়গা থেকে ওই জায়গাগুলো চিনবেন, তখন আপনার প্রফিট দুনিয়ার কেউ আটকাইতে পারবো না, মাথায় রাখবেন। ঠিক আছে, সো এই বিষয়টা আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। পুরা মার্কেট, আমি আরেকটা কথা বলি, পুরা মার্কেট চলতেছে ট্রেন্ডের উপরে। আপনি আইসিটি টপিকে যান, এসএমসিতে যান, দেখবেন আপনারা যারা এসএমসিতে অলরেডি অনেকে ভিডিও দেখছেন, পুরা এসএমসি পুরা আইসিটি হচ্ছে ট্রেন্ডের উপরে। দ্যাটস ওয়াই আমি বলছি যে ট্রেন্ডের উপরে আমার 10টা ভিডিও বানানো উচিত। বাট আমি যেহেতু এখন অন্য মার্কেট, মানে অন্য ধরনের মার্কেট নিয়ে কাজ করতেছি, মানে নর্মাল মার্কেট নিয়ে কাজ করতেছি, দ্যাটস ওয়াই আমি এত ভিডিও বানাবো না। আজকের ভিডিও দিয়া ট্রেন্ড লাইনের ভিডিও মোটামুটি শেষ। পরের ভিডিওতে কিছু বকবক করার ইচ্ছা আছে, কারণ আপনাদেরকে অনেক একটা সিক্রেট দেখানোর ইচ্ছা আছে, আর হচ্ছে কিছু কথা বলা দরকার আছে। ঠিক আছে, সো পরের ভিডিওতে বকবক করবো। সো এইটাই যে মার্কেটটা যে কিভাবে চলতেছে সেটা আপনারা যেদিন বুঝতে পারবেন, মার্কেটের রিজেকশনগুলো দেখতে পারবেন, তখন এসএমসি আর আইসিটি তো পুরাটা ট্রেন্ডের উপরে মার্কেট। মার্কেট যে ট্রেন্ডের সাথে কিভাবে নিজের মোমেন্টাম দেয়, কই থেকে আসে সকিনার মা, কই আছে মর্জিনার মা, সব কিছু খুঁজে বার করতে পারবেন। ঠিক আছে, বাট আমি যেভাবে শিখাইতেছি আপনার ট্রেডিং কেরিয়ারের ফাউন্ডেশন, সবচাইতে করা ফাউন্ডেশন হইতেছে, এটা মাথায় রাখবেন। তো এখন দেখলেন যে মার্কেটটা কই থেকে রিজেকশন নিছে, আগের পরের যে রিজেকশন এরিয়াটা ছিল, মানে মার্কেটের আগে একটা যে রিজেকশন এরিয়া নিজের রেসপেক্ট করছে, সেম রিজেকশন এরিয়াতেই কিন্তু নিজের রেসপেক্ট করতেছে। মার্কেট কিন্তু বাতাসে নিজের নিয়ে যায় নাই, তাই না? সো তারপরে আমরা একটু আসি। তো আবার দেখেন এখানে মার্কেট কি করলো, একটু আগে কি করছিল, ওরে রেজিস্ট্যান্স বানাইছিল, আবার সাপোর্ট বানাইছিল। এবার দেখেন সেম ওই এরিয়াটারে মার্কেট কি করছে, ব্রেক করছে, আবার ওরে কি করছে, এই সাপোর্টটারে আবার রেজিস্ট্যান্স বানাইছে, রেজিস্ট্যান্স বানায়া মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স বানাইছে, ওরে ব্রেক করছে, ব্রেক করে কি করছে, সাথে সাথে আবার ফেক ব্রেকআউট দিয়ে দিছে, তাই না? বাট এই যে মার্কেটটা ওরে ফেক ব্রেকআউট দিছে, এটার সাথেও কিন্তু এইখানে রিলেটেড আছে। সো আমি ওদিকে আর গেলাম না। ঠিক আছে, মার্কেট কিন্তু ওর উপরে সাস্টেন করে নাই, মার্কেট কি করছে, ওরে ব্রেক করে দিয়েছে। তার মানে কি এখনও ওরে রেসপেক্ট করতেছে। তারপরের বারও দেখেন ওরা এখানে রেসপেক্ট করছে, মানে কি মার্কেট ওর যে লেভেলটারে রেসপেক্ট করে ওইটারে মাল্টিপল টাইম রেসপেক্ট করব। ঠিক আছে, শক্তিশালী মানুষরে আমরা সবসময় সালাম দেয়া চলি, ওর লগে মিল্লা চলি, এটাই স্বাভাবিক। যার জোর আছে তারই মূল্য, আর যার জোর নাই তার লগে আমরা সবাই জোর দেখাই, এটাই স্বাভাবিক। সো এই জায়গাটার জোর আছে বিদায় এই জায়গাটারে মার্কেট এত সুন্দর করে রেসপেক্ট করছে। পরে দেখেন এই এরিয়াটার থেকেই মার্কেট বুম করে চলে আসছে একদম মোমেন্টাম দিয়া। এখন অনেকে বলবেন যে ভাই এইখানে তো মার্কেট একটা সুইং বানাইছিল, এটা তো সাপোর্ট হয়েছে। আরে ভাই এই সাপোর্টটারই তো পরবর্তীতে দেখেন উইকগুলা সহ নিয়ে ড্র করি, আবার রেজিস্ট্যান্স বানাইছে, বানায় মার্কেট আবার ওরে ব্রেক করছে।
ব্রেক করছে না। সো ওরে ব্রেক করে কি ওর উপরে ওর নিচে টিকতে পারছে, ওর নিচে কিন্তু টিকা নেই মার্কেট, বাট এইখান থেকে মার্কেট রিজেক্ট করে কি করছে আবার উপরে চলে গেছে। সো এই এরিয়াটা মাথায় রাখেন, ঠিক আছে? এই এরিয়াটা যেহেতু মার্কেটে ওরা একবার রেসপেক্ট করছে, যারা আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও দেখেন নাই ওইটা দেখেন, তাহলে মার্কেট যে কীভাবে নিজের রিজেক্ট করে সেগুলো বুঝতে পারবেন। সো এখানে প্রাইস অ্যাকশন অনুযায়ী কী করছে, একটা সাপোর্ট তৈরি করছে। আর আমরা আছি ডাউন ট্রেন্ডে, আমাদের জন্য ইম্পর্টেন্ট কোন জিনিসটা, সাপোর্টটা। কারণ যখনই সাপোর্টটা ব্রেক করব, ওই সাপোর্টারে রেজিস্ট্যান্স বানায় মার্কেট যখন কাজ করবো, তখন ওইগুলারে হচ্ছে আমরা খাবলা মেরা ধরবো। যেমন এখানে এখানে কি হয়েছিল মার্কেট, আমি জানি যে ওই হইতেছে একটা স্ট্রং, এখানে সাপোর্টের মতো কাজ করছে, আবার রেজিস্ট্যান্সে কাজ করছে, আবার গিয়ে আবার যখন ব্রেক করছে, তখন ওরে হচ্ছে আমরা মাল্টিপল টাইম কী 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 কারণে নিমো, রেজিস্ট্যান্সের জন্য নিমো। যখন আমরা আরেকবার ব্রেক করার পরেও ভিতরে ঢুকে রেজিস্ট্যান্সের জন্য পাওয়া যাবো, এখানে আমি একটু ক্লিয়ারই করি। যখন ওরে আমরা আরেকবার কী পামু, যেহেতু একবার ব্রেক করছে আরেকবার ভিতরে ঢুকছে আবার রেজিস্ট্যান্স বানাইতেছে, সো আমরা জাস্ট একটা পাওয়ারফুল এরিয়া হিসেবে ওরে পায়াও গেছি। আর আমরা জানি যে একটা ডাউন ট্রেন্ড, তখন আমরা এই হাই লেভেল থেকে, তার মানে কি এটা যদি একটা রেজিস্ট্যান্স হয় তাহলে কি এটা হাই লেভেল না? সো এই হাই লেভেল থেকে লো লেভেল পর্যন্ত আমরা ট্রেডগুলো নিব, শেষ। আমরা তো প্রফিটের মানে আমরা তো প্রফিটের সম্ভাবনা বাইরে গেল। সো চিন্তা ভাবনা এরকম করতে হবে যে যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ডে, আমি আমার স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়ার থেকে ট্রেডগুলো নিতে হইব। আর ওই ট্রেডগুলো নিতে হইলে আমার কী করতে হবে, আগে বুঝতে হবে যে মার্কেটটা কোন রেজিস্ট্যান্সটা রেসপেক্ট করতেছে। যেমন এই রেজিস্ট্যান্সটা মার্কেট মাল্টিপল টাইম রেসপেক্ট করছে, দ্যাটস ওয়াই এখান থেকে আমার এন্ট্রিটা নেওয়া ভ্যালিড এন্ট্রি। আর মার্কেট নিচে যাবেই আর এইটারে ব্রেক করবে এবার। এর আগে যেহেতু একটু নাইমা মার্কেট বাতাসের উপরে চলে গেছিল, সো এবার ওরে ব্রেক করবেই, ওরে কিন্তু ব্রেক করছে। আর উপরে কিন্তু একদম সেম কাজগুলাই হয়েছিল তখন, ওই কাজগুলাই আবার এখানে রিপিট হইব, ঠিক আছে? এবার চলেন আমরা আরেকটু সামনের দিকে যাই, আরেকটু সামনের দিকে গেলে মার্কেটটা একটু ক্লিয়ার হবে। দেখেন আরেকটু সামনে হওয়ার পরে মার্কেট কী করছে, মার্কেট কিন্তু এইখানে ওরা কী করছে, রেজিস্ট্যান্স হিসাবে দেখাইতেছে, বাট ওই সাপোর্টটাই এখানে কিন্তু রেজিস্ট্যান্স হচ্ছে, ঠিক দেখছেন? ওই সাপোর্টটাই রেজিস্ট্যান্স হচ্ছে। পরে কী করছে, একটা টাইম পরে ওরা ভাঙে দিছে। সো ওরে যে ভাঙছে, এই যে একটা সাপোর্ট বানাইছিল না, ওরে দেখেন কি সুন্দর আবার রেজিস্ট্যান্স বানাইছে। আবার এখানে সাপোর্ট বানাইছিল, ওরে আরেকবার সাপোর্ট বানাইছে। তার মানে কি বুঝতেছি, এই সাপোর্টটারে পরে আবার কাজে লাগাইছে, কিন্তু কত রেজিস্ট্যান্স লাগবে। সো এখানে যেহেতু সাপোর্ট আছে, ওই নিচে যেতে গেলে কি এই সাপোর্টারের রেজিস্ট্যান্স বানায় তারপরে যাইতে হবে। দেখেন ওরে সাপোর্ট বানায় মার্কেট ঠিকই তারপরে নিচে দিয়ে গেছে। আর আমরা এখান থেকে কি জানতাম, মার্কেট হচ্ছে কি এই যে একটা লো আছে, এই লোরে বাইঙ্গা নতুন আর একটা লো তৈরি করবোই, কারণ মার্কেট আছে ডাউন ট্রেন্ডে। সো চিন্তা ভাবনাগুলো এরকম করতে হবে। কারণ দেখেন কেন যাইবো, মার্কেট বাই যাইতেছে ডাউন ট্রেন্ডে, কত লম্বা একটা টাইম মার্কেটটা এই জায়গায় সাস্টেইন করছে দেখছেন। মার্কেটটা ডাউন ট্রেন্ডে যাইতে গেলে তুই মার্কেট উপরে দিয়ে গেছিস কে, এটাই হচ্ছে মার্কেটের কাহিনীটা। তুই যেহেতু ডাউন ট্রেন্ডে আসোস, নিচের দিকে যাবি, তুই উপর দিকে গেলে কেন গেলি? সো কী করে, মার্কেটের লুকের আছে, কিছু ভদ্রলোক আছে, ওরা মার্কেটটারে হাই প্রাইসে নিয়ে যায়। এখানে প্রাইসটা কি হাই প্রাইস হয়েছে। সো আপনি একটা কিছু বিক্রি করবেন, ঠিক আছে, আপনি তো চাইবেন নিয়ে আপনার যে প্রোডাক্ট আপনি বিক্রি করবেন এটা হাই প্রাইসে বিক্রি করতে। সো যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে, সো যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসে আর সবাই সেল করব, তার মানে কি হইতেছে এখানে, যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে সবাই সেল করব, তাহলে কি মার্কেট সবার চিন্তা ভাবনা সেলিংয়ের দিকে। বাট বড় 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 লোক যারা আছে ওরা তো চাইবো যে মার্কেটটারে হাই প্রাইস থেকে সেল করতে। আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আপনি কিছু একটা বিক্রি করবেন, আপনি কি চাইবেন না একটু বেশি দাম দিয়ে বিক্রি করতে, ওইটা যাতে আপনার একটু বেশি প্রফিট হোক? সেম এই লজিকেই মার্কেটটা কী করে, যখনই মার্কেটটা ডাউন ট্রেন্ডে থাকে আর সেলিং হবে, তখন ওই সেলিংটা হওয়ার আগে মার্কেটটা কী করে, প্রাইসটা ডাউন থাকলে একটু আপে নেয়, দামটা বাড়ায়, তারপরে সেল করে যাতে লাভটা বেশি হয়। সেম এই ঘটনাটা এখানে হয়েছে, মার্কেটটা যেহেতু এখানে সেলিং হবে, ঠিক আছে, এই জন্য মার্কেটটা একটু উপরে নিয়ে গেছে। এই যে কারের সাথে কাজ করাইছে, এই আগের সাপোর্টারে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে মার্কেটের প্রাইসটারেও হাই করছে, তারপরে দিয়ে দিছে ব্রেক। একটু উপরের দিকেও কিন্তু সেম ঘটনাগুলো ছিল, ঠিক আছে, একটু উপরের দিকেও সেম ঘটনাগুলো করছে। মার্কেটটা ডাউনের দিকে ব্রেক করছে, পরে যখন সেলিং হবে একটু উপরের দিকে গিয়া হাই প্রাইস থেকে সেল, আগেরটাও ভেঙে দিছে। মার্কেটটা এইভাবে কাজ করতেছে, কিন্তু আপনি যখন প্রপারলি একটু চোখ খুলে দেখবেন, তখন হইতেছে বিষয়গুলো বুঝতে পারবেন। এখন একটু নিচের দিকে আসার পর একটু খেয়াল করেন একটা জিনিস, এই যে মার্কেটটা হাই সেলিং হইলো, ঠিক আছে, হাই সেলিং হওয়ার পরে এখানে আমরা কি পাইতাছি, এখানে লক্ষ্য করার একটা বিষয় আছে। এই যে মাঝখানে আসেন, এইখানে মার্কেট কি করছে, একটা ইনসাইড বারের মতো তৈরি করে এখানে আরেকটা সুইং তৈরি করছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট, ওরা ব্রেক করছে। আবার এইখানে আরেকটা তৈরি করছে, আমি একটু পিসের দিকে গিয়ে একটা ক্লিয়ারই করি। আবার এইখানে কি করছে, আরেকটা সেম তৈরি করছে দেখেন। সো অনেকে এইগুলোর দিকে মনোযোগ দেয় না, বাট আপনারা যখন এসএমসির দিকে যাবেন না, তখন দেখবেন এই জায়গাগুলোর কতটুকু ভ্যালিউ আর এই জায়গাগুলো কতটুকু রেসপেক্ট করে, জাস্ট এই জায়গাটা দেখলে বুঝবেন, ঠিক আছে। মার্কেটটা যে এত মোমেন্টাম দিছে, এত মোমেন্টাম দেওয়ার পরেও এই জায়গাগুলোর ভিতরে রেস্ট নিছে মার্কেট, ঠিক আছে, এই জায়গাগুলোর মধ্যে রেস্ট নিছে, তার মানে কি এই জায়গাগুলোর ভ্যালিউ আছে।
সো এই জায়গাগুলোরে কোনো সময় আপনারা স্কিপ করবেন না। এটা হচ্ছে আইসিটির একটা টপিক চলে আসবে এখানে, ব্যালেন্স ইমব্যালেন্সের। তো ওইদিকে আমি এখন যাইবো না, তো তবে জাস্ট আগে থেকে জানিয়ে রাখলাম যে এই জায়গাগুলো অনেক ভ্যালুয়েবল, আর ওই জায়গাগুলো যে ওয়ার্ক করতেছে আপনারা এখনই দেখবেন। সো মার্কেট কী করলো, ওর মোমেন্টাম দিয়ে কোথায় চলে আসছে, এই জায়গাটা দেখেন লাল হয়ে রয়েছে, মানে কি আমার যে মেজর ট্রেন্ড ছিল, ঠিক আছে, একটু নিচে আসি। এই যে দেখেন আমার যে মেজর ট্রেন্ড ছিল মার্কেটের, ওই মেজর ট্রেন্ড পর্যন্ত চলে আসছে মার্কেট। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে মার্কেটটা এত উপরে চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পরে মার্কেটটা নিজের যেহেতু ডাউন ট্রেন্ডে আসছে, নিজের সাপোর্টগুলারে কী করছে, রেজিস্ট্যান্স বানায়া প্রাইসটা একটু হাই কইরা আবার কি করছে, সাপোর্টটারে ভাঙ্গা দিছে, আবার একটু মার্কেটটারে হাই প্রাইস কইরা একটা সাপোর্ট নিয়ে, সাপোর্টটারে রেজিস্ট্যান্স বানায়া, ঠিক আছে, বা আগে তার উপরও একটা রেজিস্ট্যান্স রে হাই প্রাইসে নিয়ে তারপরে ব্রেক করে দিছে, তাই না? মানে নিজের দামটারে বাড়ায়া, নিজের দামটারে হাই প্রাইসে নিয়ে তারপরে সেলিংগুলা করছে। একদম অ্যাট লাস্ট কোথায় আসছে, আমার যে ট্রেন্ড লাইনটা ছিল সেই ট্রেন্ড লাইনের এরিয়াতে আসছে। আর আমি কি জানি, আমার ট্রেন্ড লাইনের এরিয়াটা, যারা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও দেখছেন তারা জানেন, আমার ট্রেন্ড লাইনের যে এরিয়াটা ওইটা হচ্ছে মারাত্মক পাওয়ারফুল একটা এরিয়া। সেটা যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে হয়, এখানে প্রচুর পরিমাণে বায়াররা বসে আছে। আর আমার ট্রেন্ড লাইনটা যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হয়, তখন কি হইতাছে, এখানে প্রচুর পরিমাণে সেলাররা ট্রেন্ড লাইনে বসে থাকে, তাই না? এটাই হচ্ছে ঘটনা। তাহলে একটা বার ঠান্ডা মাথায় কল্পনা করেন, যেহেতু এইখানে আমার মার্কেটটা ডাউন ট্রেন্ড হইয়া ওই মাইনরিটিতে একটা ট্রেন্ড লাইনও খুব সুন্দর করে পাইছি, রেসপেক্ট করছে, পাশাপাশি আমি কি কোথায় চলে আসছি, আমার ট্রেন্ড লাইনের এরিয়াতে চলে আসি। তার মানে কি এইখানে যেহেতু আপ ট্রেন্ড, প্রচুর পরিমাণে বায়ার বৈশা আছে না? তো মার্কেট সম্পর্কে আমি আর কয়েকটা বিষয় বলা উচিত, যে মার্কেটটা কিভাবে চলতেছে। মার্কেটটা মূলত কয়েকটা জিনিসের উপর চলতেছে। একটা হচ্ছে টাইম ফ্রেম, আমি পরের লেকচারের ভিতরে এগুলো নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই। আরেকটা হচ্ছে ধরেন যে মার্কেটের লিকুইডিটি, এগুলোর উপরে মার্কেটটা, আবার মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে, মার্কেটের স্ট্রাকচার, এই তিনটাই মেইনলি মেজর। সো এই টপিকগুলোর উপরে ভিত্তি করে মার্কেটের নিজের ট্রেন্ড বা ডিরেকশনগুলো করতেছে। এই সবগুলোর সাথে জড়িত টাইম ফ্রেম, মার্কেট স্ট্রাকচার, তারপর লিকুইডিটি। সো যেহেতু মার্কেটে এখানে প্রচুর পরিমাণে বায়ার আছে, ঠিক আছে, সো বায়ার মানে আমাদের ট্রেডিংয়ের মার্কেটে এমন এমন মানে রাক্ষসরা আছে, যারা মনে করেন যে কিছু স্পেসিফিক জায়গা আছে, ওই জায়গাগুলোর থেকে মনে করেন যে এই দিকেও খাইবো ওই দিকেও খাইবো, সবার যখন খাওয়া শেষ হইব তখন ওরা দৌড়াইবো, এরকম বিষয় থাকে, আছে বুঝছেন? সো যেহেতু এখানে এমন একটা এরিয়াতে মার্কেটটা চলে আসছে যেখানে মার্কেটে প্রচুর পরিমাণে বায়ার আছে, সো আমাদের এখানে ঘাপটি মাইরা বসতে হইব যে পারফেক্ট টাইমের জন্য। তবুও যারা মার্কেট স্ট্রাকচারগুলো বুঝে, ওরা জাস্ট মার্কেট স্ট্রাকচারের জন্য ওয়েট করব। যেহেতু এটাই আমার ট্রেন্ড লাইন, এটা কি আমার লাস্ট সীমানা, এটা হচ্ছে আমার লাল নিশান, এটা হচ্ছে কি আমার জন্য একটা লাল নিশান, হ্যাঁ। সো এই লাল নিশানের মধ্যে আমি চলে আসছি। এখন যতক্ষণ পর্যন্ত এই লাল নিশানটা সবুজ নিশান না হইতাছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে বসে থাকবো, জাস্ট ওয়েট করব, দেখবো। তো চলেন, অনেকে কী করে আইসাই ডাইরেক্টলি এই জায়গায় আসছে ট্রেড এন্ট্রি, না রে ভাই, আপনি আগে নিশান দেখেন কি হইতাছে, আপনার সিগন্যালটা কি পাইতেছেন আপনি। আমি একটু এখন জুম আউট করতে হইব, আমি একটু জুম আউট করি। আশা করি বুঝতে পারছেন আমি যা বুঝাতে চাইতেছি, কারণ সবগুলা ভিডিও যারা দেখছেন মার্কেট স্ট্রাকচার থেকে শুরু কইরা, তারা সব কিছুই বোঝার কথা, বুঝছেন? আর আমি দেখাইছি যে এখান থেকে কেমনি মার্কেটটা হাই প্রাইস করে তারপরে নিজের সেল করে, হাই প্রাইস করে তারপরে নিজের সেল করে দেয়, হাই প্রাইস করে নিজের সেল করে দেয়। সো এইগুলো হচ্ছে মার্কেটের বিষয়গুলো, এগুলো বুঝতে হবে। সো একটু আসার পর একটা জিনিস খেয়াল করেন, মার্কেটের লাস্ট হাই কোনটা ছিল শিফট করার সময়। সো আমি একটু মার্কেটটারে জুম আউট করলাম, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এই মাইনরিটির একটা ডাউন ট্রেন্ড হিসাবে ধরে নিয়েছি চেঞ্জ অফ ক্যারেক্টারের পর থেকে, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টারের পর থেকে। সো এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে লাস্ট লোকে এটা না, সবচাইতে লো, খেয়াল করেন তো, সবচাইতে লো হইতেছে এইটা, এটা আমার সবচাইতে লো। আর সবচাইতে হাইকে এইটা, এটা তো একটা লো ছিল, তাই না? এই লোয়ের পরে এই হাই বানায় তারপরে তো আসছে, কারণ এটা একটা নতুন লো, এই লোটারও ব্রেক করছে কে, এই লোটা। তার মানে কি এটা হচ্ছে আমার হাই, তাই না? এটা হচ্ছে আমার হাই। তো চলেন আমি একটু এই দুইটার একটু মার্ক করি, মার্ক করাটা ভালো। টেক্সট কোথায়, এইখানে টেক্সট, এটারে জাস্ট ফালাইলাম, হাই, আচ্ছা হাই দিলাম, আরে এটা হচ্ছে আমার হাই, আর এটার বানালাম আমার লো, ঠিক আছে। জাস্ট আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমি বোঝানোর চেষ্টা করতেছি। সো একটু কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু যেহেতু এটার একটা মাইনর মার্কেট স্ট্রাকচার হিসেবে ধরে নিছি, তাহলে কি মার্কেটটা এখানে কি হবে, অ্যাকুমুলেশন হবে। এখানে যেহেতু ডিস্ট্রিবিউশন হয়েছে, এখানে অ্যাকুমুলেশন হওয়ার পরে তারপরে আমরা কি কিসের চিন্তা করবো, একটা আপ ট্রেন্ডের চিন্তা করব। জাস্ট নর্মাল মাথায় একটু বুঝেন। সো এখন আমার যেহেতু এটা হাই, আমার এই হাইরে ব্রেক করলেই তো আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হইতেছে, এটা সবচেয়ে লো। আর যদি লোরে ব্রেক করে, তখন লোয়ের লো যে তৈরি হয়েছে, ওই লোয়ের আগের যে হাই, ওরে নিয়ে আমরা চিন্তা করবো, ক্যালকুলেশন করবো। বাট একটা জিনিস খেয়াল করেন,
এই যে ওর এখান থেকে মার্কেটে নেমে আসছে, আগের লোরে কি মার্কেট ব্রেক করতে পারছে? পারে নাই। তার মানে কি লো আমার লোই রয়ে গেছে, কিন্তু মার্কেটটা কি করছে ক্রমান্বয়ে দেখেন নিজের উপরের দিকে শিফট করছে। সো এই এই জায়গাগুলোর ভিতরে যারা ট্রেড করব, ওরা ভাই হচ্ছে কি মার্কেটের মধ্যে ঢুকে 2 মিনিটের মধ্যে ট্রেড করে, 5 মিনিটের মধ্যে ট্রেড করে, ওগো ট্রেড করতে হইব। ঠিক আছে, এটা হচ্ছে ওদের চিন্তা ভাবনা। বাট হ্যাঁ, এখানে যেহেতু ট্রেন্ড লাইন এরিয়াতে আছে, মার্কেটটা একটু উপরের দিকে নিজের শিফট করব। যারা আবার এতক্ষণ আমি সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, বা এখান থেকে ছোট্টখাটো একটা আপ ট্রেন্ড তৈরি করতেছে, মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হইব, এই যে আমার রেজিস্ট্যান্স থাকবো, এই রেজিস্ট্যান্সগুলো ব্রেক হয়ে সাপোর্ট হইব। ঠিক আছে, রেজিস্ট্যান্সগুলো ব্রেক হয়ে সাপোর্ট হইব, এই বিষয়টাও জাস্ট একটু ফলো করব। ওরাও কিন্তু এই জায়গায় প্রফিট করতে পারবো। ঠিক আছে, ওরা প্রফিট করতে পারবো, বাট ছোট্ট ছোট্ট এন্ট্রি নিতে পারবো। জাস্ট এই যেমন ধরেন যে এই জায়গাটাই ধরাই, এই জায়গায় রেজিস্ট্যান্স বানাইছে, এটার সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট হওয়ার পরে একটু একটা এন্ট্রি নিতে পারছে। সো এইখানে আবার কি করছে আমি একটু ক্লিয়ার করি। আবার এই দিকের হিসাবে যদি আসেন, দেখেন একটা জিনিস, এইখান থেকে আবার যখন উপরের দিকে যাইতেছে, এই যে এই জায়গায় একটা, এই যে এখানে যখন ভাঙছে, ঠিক আছে, এটা তো নর্মাল একদম সাপোর্টারে সাপোর্ট ফলো করছে, বাট যখন ওরে পরের বার ভাঙছে তখন কি করতে পারতেছে, এই যে রেজিস্ট্যান্স ছিল, ওরে সাপোর্ট নিয়ে কতটুকু পর্যন্ত ট্রেড নিতে পারতেছে, এই হাই পর্যন্ত ট্রেড নিতে পারতেছে। মানে এরকম ছোট্টখাট্টো এন্ট্রিগুলো নিতে পারবো। হ্যাঁ, ধরে নিলাম আপনি নিতে পারলেন, বাট ভাই আপনি যেহেতু এখানে একটা মার্কেট স্ট্রাকচার হিসাবে ওরে দেখছেন, এখানে তো আপনার মার্কেট স্ট্রাকচার হিসাবে দেখা লাগবে, তাই না? আমি এইটাই বুঝতে চাইতেছি। সো যেহেতু আপনার মার্কেট স্ট্রাকচার দেখতে হইব, সো আপনি একটা কাজ করেন, ওয়েট করেন। মার্কেট ঠিকই ওর মোমেন্টাম চেঞ্জ করে করে মানুষের যত বাস দেওয়ার দিবে, দেওয়ার পরে মার্কেট যেহেতু আপনি এখানে একটা স্ট্রাকচার ফলো করছে, এইখানেও স্ট্রাকচার ফলো করবে। আর স্ট্রাকচার ফলো করার জন্য কি করবে, এই যে মার্কেটের একটা হাই ড্র করছিলাম, এই হাইরে মার্কেট ব্রেক করবে। ঠিক আছে, এই হাইরে মার্কেট ব্রেক করবে। লো তো আরে পাইছিলাম ফাইনাল, পরে কেন এই লোরে ভাঙছিল কেউ? ভাঙে নাই। তার মানে কি এটাই আমার মেইন লো, এটা আমার মেইন হাই। আর এই হাইরে যখন মার্কেট চেঞ্জ করবে, যেহেতু ডাউন ট্রেন্ডে ছিল, হাই কখন মার্কেট চেঞ্জ করতে পারবে না যদি ক্যারেক্টার চেঞ্জ হয়, তাইলে, তাই না? সো এখন দেখেন এই জায়গায় আসার পরে মার্কেট কিন্তু ঠিকই নিজের নিজের এই হাইটারে ব্রেক করে দিছে, তাই না? এই যে হাইরে ব্রেক করছে। সো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে, যেহেতু মার্কেট এই হাইরে ব্রেক করছে, তাহলে মার্কেট অবশ্যই নিচের দিকে পুল ব্যাক নিতে চাইবো। সো এখন কথা হচ্ছে এই হাইরে ব্রেক করার পর থেকে আমাদের কাহিনী, চলেন এই হাইরে ব্রেক করার পর থেকে আমরা কেমন চিন্তা ভাবনা করবো। এই জায়গার থেকে আবার মার্কেটটা যেহেতু আপ ট্রেন্ডে যাওয়া শুরু করবো, আমার নতুন একটা চিন্তা ভাবনা শুরু হয়ে যাবো। যারা আমার মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখেন নাই, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিও দেখেন নাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও দেখেন নাই, এই ভিডিওগুলো দেখেন, তাহলে এখনের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন যদি নতুন চ্যানেলে হয়ে থাকেন। আর যারা এতদিন যাবত আমার ভিডিওগুলো দেখতেছেন, তাদের ভাই এত কিছু বোঝান লাগবো না, আমি ক্লিয়ারলি জানি, যদি প্রপারলি প্র্যাকটিস করে তাইলে। ঠিক আছে, সো এখন কথা হইতেছে, আমি এখানে একটু জুম করবো। ঠিক আছে, এতক্ষণ কিন্তু আমি এখানে ক্লিয়ারলি বুঝাইছি, আশা করি বুঝছেন। যারা আমি এতদিন ধরে ভিডিও বানাইতেছি, যারা প্রপারলি প্র্যাকটিস করছেন, তাদেরকে এগুলো নিয়ে বলাটা দরকার আছে বলে আমার মনে হয় না। তাহলে আপনি যদি একটা বার এই জায়গাটায় ফলো করেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, মার্কেটটা কি করছে, এখানে ওরে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে না? এখানে কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। আমি এইভাবে না দিয়ে একটু আমি লেখি, যেহেতু আমি চার্টের মধ্যে আছি। সো ধরলাম যে এখানে, আরে এটা না, আমি একটু জাস্ট আইডিয়া করে ড্র করে নিই। হ্যাঁ, ধরলাম যে একটু আমি আইডিয়া করে একটু ড্র করি। ধরলাম যে এইখানে কি হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, জাস্ট আইডিয়া করে ধরে নিলাম আপনারা বোঝানোর স্বার্থে, বুঝছেন? ধরলাম যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তার মানে এখন কি জানি আমি, যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তার মানে মার্কেট, যারা আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিওগুলো দেখছেন, তারা জানেন মার্কেট যে আগের একটা ক্যারেক্টারকে চেঞ্জ করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, এতটুকু পাওয়ার, এতটুকু হ্যাডাময় কই পাইলো? এত হ্যাডাম কই পাইলো? এতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল, ওই ক্যারেক্টার চেঞ্জ করে নতুন একটা হাই বানাই দিছে, এত পাওয়ার কইতে পাইছে? এত পাওয়ার পাইছে ওই এই জায়গার থেকে। তো যারা আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিওগুলো দেখেন নাই, দ্রুত আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিওগুলো দেখেন, তাহলে অনেক কিছু নতুন করে শিখতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু এখন এসএমসিতে যাই নাই, বাট বহুত কিছু আপনাদেরকে দেখাই দিছি আর শিখাই দিছি। সো সো যারা এখনও আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিওগুলো দেখেন নাই, জলদি ভিডিওগুলো দেখেন। তো এখন কথা হচ্ছে, এইখানে মার্কেটটা যেহেতু এই জায়গার থেকে নিজের একটা পাওয়ার পাইছে, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টারে, সো এই এরিয়াটা থেকেই মার্কেটটা ওই পাওয়ারটা পাইছে, তখন কি হবো, এই জায়গাটারে আমরা আরেকটা মার্কেট স্ট্রাকচার হিসেবে দেখে নিব। আশা করি কি বলতে চাইতেছি বুঝতে পারছেন। তখন ওই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের হিসাবে যখন যাবো আমরা, কি এই সুইংটার থেকে কি মার্কেটটা এই পাওয়ারটা পাইছেন, একটা জিনিস জাস্ট নর্মাল ভাবে ভাবেন। যেহেতু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, আগের একটা ক্যারেক্টারকে শিফট করে ফেলছে, তার মানে কি এই যে সুইংটা তৈরি হয়েছে, এই পুরা সুইংটা, ঠিক আছে, এই পুরা সুইংটাই তো ওরা এই পাওয়ারটা দিছে। সো তার মানে এই সুইংয়ের পাওয়ারটা কই থেকে শুরু হয়েছে, এই জায়গার থেকে, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট। আর আমরা কি জানি, উপর থেকে যখন মানে প্রাইস একদম হাই হয়ে যায়, তখন ওই জায়গায় কি হয়ে যায়, সাপ্লাই তৈরি হয়ে যায়, আর সাপ্লাই এরিয়াতে হাই প্রাইস থাকে, সবাই হাই প্রাইসে সেল করে।
আর নিচ থেকে যখন কোনো একটা জিনিসের প্রাইসটা অনেক লো অবস্থায় থাকে তখন সেখানে অনেক ডিমান্ড হয়ে যায়, প্রাইসটা অনেক লো থাকে আর প্রচুর পরিমাণ মানুষ সেখানে বাই করে, মানে প্রচুর পরিমাণে কিনে। তার মানে এখন আপনি একটা জিনিস নর্মাল মাথায় চিন্তা করেন, যেহেতু মার্কেটটা তখন ডাউন ট্রেন্ডে ছিল, এই জায়গার থেকে মার্কেটটা একটা হাফ ট্রেন্ড মানে চেঞ্জ অফ ক্যারেক্টার মারি দিছে। তার মানে কি, এই জায়গাটায় হচ্ছে ওর সবচাইতে কম দামের প্রাইস রীতিমতো মার্কেটের নজরে। আর এইখান থেকেই কি করছে, মার্কেটের যে বায়াররা ছিল ওরা ইন্টারেস্টেড হয়ে গেছে। আর এইটাই হচ্ছে আমাদের সেই ডিমান্ড এরিয়া। সো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিতরে আমি 3-4টা ক্রাইটেরিয়া দেখাই দিছি, ওই ক্রাইটেরিয়া যারা ফলো করছে তারা অবশ্যই এই জায়গার থেকে এই এন্ট্রিটা নিতে পারছে। ঠিক আছে, এখান থেকে আরও প্রচুর এন্ট্রি নেওয়ার আছে, বাট এসএমসিতে এখনও যান নাই, আইসিটিতে যান নাই, বাট ওইগুলো আমি বাদ দিলাম। আমি নর্মালি আপনাদেরকে হেলদি মার্কেটে যা শিখায় আসছি এতদিন, ওই অনুযায়ীও কিন্তু আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারবেন যারা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও দেখছেন, তাই না? তাহলে এতটুকু বুঝলাম যে এই যে মার্কেটটা কোন হ্যাডামে ক্লিয়ার এই জায়গা থেকে করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার দিতে পারছে, মার্কেটের ক্যারেক্টারটা শিফট করতে পারছে এই ডিমান্ডের কারণে। আর এখান থেকে আপনি যদি এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু পরের যেই এই যে আমাদের একটা নতুন হায়ার হাই তৈরি হয়েছিল, ওইটারে মার্কেট কিন্তু ঠিকই শিফট করে ফেলছে, তাই না? ওইটারে কিন্তু মার্কেট ঠিকই শিফট করে ফেলছে। তো এখন কথা হইতাছে এইটাই তাহলে আমার কি লাস্ট রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা যদি ড্র করি আমরা, দেখেন এই রেজিস্ট্যান্সটা, আরে আমি একটু ভালো করে ড্র করি, মার্কেটই তো আছি। এই রেজিস্ট্যান্সটারে আমরা একটু জাস্ট ভালো করে ড্র করলাম, ঠিক আছে? আমরা রেজিস্ট্যান্সটারে একটু ভালো করে ড্র করলাম। এবার ড্র করার পর আমি একটু জুম করি, যেহেতু আমরা আগেরগুলো অ্যানালাইসিস করে দেখাই দিছি, এটা একটু জুম করলাম। জুম করার পরে আপনি একটু ক্লিয়ারলি দেখেন যে কি হয়েছে এখানে বিষয়টা। আমরা জানি কি, এটা হচ্ছে আমাদের রিসেন্ট হায়ার হাই, মার্কেট ক্যারেক্টার শিফট হয়েছে, তার মানে কি এখন আপ ট্রেন্ডে যাবে। আর আমরা যেহেতু মাইনরিটিতে আসি, আমরা জানিও ট্রেন্ড লাইন টাচ করে মার্কেটটা যদি চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়া দেয় তাহলে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। সো মার্কেটের ওই আপ ট্রেন্ডটা আমরা পেয়ে গেছি। আর ওরেও কিন্তু মার্কেট কি করছে, ব্রেক দিয়ে দিছে, তাই না? বাট ব্রেক দেওয়ার আগে মার্কেট অনেকগুলো কাজ করছে। দেখেন এইখানে যে মার্কেট রেজিস্ট্যান্সগুলো বানাইছিল, অগরে ব্রেক দেওয়ার পরে মার্কেট সাপোর্ট বানাইছে, সাপোর্ট বানাইছে, সাপোর্ট বানাইছে, তাই না? আবার এই যে একটা রেজিস্ট্যান্স বানাইছে, দেখেন ওরে ব্রেক করার পরে মার্কেট কি করছে, এখানে একটা রেজিস্ট্যান্স হিসাবে আসছে, তাই না? বাট এখানে রেজিস্ট্যান্স হিসাবে আসছে, যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও দেখছেন তারা জানেন যে মার্কেট নিজের মোমেন্টাম করানোর জন্য ফার্স্ট টাইম কোনো না কোনো একটা এরিয়ার থেকে নিজের রিজেকশন দেয়। বাট ওই জায়গায় কিছু একটা আছে, বাট একবার রিজেকশন হলে আমরা টের পাই না যে ওইখানে কী আছে আসলে, কিন্তু পরের বার আমরা টের পাই। সো পরের বার আমরা ঠিকই টের পাবো যেখানে কী আছে। বাট তার আগে একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে এতগুলা সাপোর্ট বানাইছিল, ওই সাপোর্টগুলো কিন্তু এখানে ঠিকই কাজে লাগছে, তাই না? আর বাকিটা কি কিসের কাজে লাগছে, ট্রেন্ড লাইনের। বাট এইখানে দেখেন এই যে এই একটা রেজিস্ট্যান্স ছিল, ওই রেজিস্ট্যান্টের ব্রেক করার পরে সাপোর্ট বানাইছে, আবার ব্রেক করছে, সাপোর্ট বানাইছে, তারপরে কিন্তু মার্কেট আবার ঠিকই এই যে দেখেন রেজিস্ট্যান্স সাপোর্ট গেছে, এই যে সাপোর্ট সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স পাইছে, কারেক্ট সাপোর্ট করছে, এখানে সাপোর্ট করছে। আর এইখানে দেখেন একটা বড় মোমেন্টাম দিছে। তো এটা কেন দিছে, এখানে এসএমসি আর আইসিটির একটা বিষয় চলে আসছে, তো আমি বাদ দিলাম ওইটা। তবুও দেখেন এইখানেও কিন্তু কয় একটা রিজেকশন এরিয়ারই ফলো করছে, এই পুরাটা কিন্তু একটা স্ট্রং রিজেকশন এরিয়া, দেখছেন? আর এখানে যে আমি বলছিলাম যে সাপোর্ট নিছে, কেন সাপোর্ট নিছে, এই রেজিস্ট্যান্সটারই পরে স্ট্রং একটা এরিয়া বানায় দিছে হয়। মার্কেট বাতাসে চলে না, হয়তো বা ফার্স্ট টাইম রিজেকশনগুলো আমরা বুঝতে পারি না। আর যারা আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও দেখছেন, আমি তাদের বলছিলাম যে ফার্স্ট টাইম মার্কেটটা প্রাইস অ্যাকশনের কারণে একটা জাস্ট নর্মাল মুভ দেয়। আমরা আশেপাশে কোনো নিয়ারেস্ট কিছু না থাকলেও পিছে কোনো না কোনো জায়গায় হয়তো বা থাকতে পারে, কিন্তু ওই যে একটা এরিয়া রিজেকশন দিছে, তার মানে কি ওই এরিয়াটাই মার্কেটের কোনো একটা রিজেকশন দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, বা প্রাইসটা এমন একটা জায়গায় চলে গেছে যে এর বেশি প্রাইসটা আর যাইতে ইন্টারেস্টেড না। সো তারপরে মার্কেটটা বিপরীতধর্মী রিজেকশন দেওয়ার পরে পরের বার ঠিকই আবার এই যে একবার রিজেকশন দিছিল, এইবার আইসা ওই রিজেকশন এরিয়ারে রেসপেক্ট করবে, কারণ ওই নিজেও চাইবে যে ও যে এখান থেকে রিজেকশন করবে, কোনো একটা এরিয়া দরকার, তখন ওর সাথে সঙ্গী পাইতা ও রিজেকশন দেখায় দিবে। আর নেক্সট টাইম যদি এই রিজেকশন এরিয়াটা একবার ব্রেক করে দেয়, তখন ওরে আবার আরও উপরে যাওয়ার জন্য ওরেই আবার সাপোর্ট হিসেবে নিয়ে কাজ করবে। সো মার্কেট রিজেকশনগুলো জানাটা অনেক ইম্পর্ট্যান্ট। মার্কেটের রিজেকশন যদি আপনি জানেন, পরবর্তীতে মার্কেটের লিকুইডিটি নিয়ে কাজ করতে গেলে আপনার অনেক কাজে লাগবে। আর বিশেষ করে বড় বড় টাইম ফ্রেমে যখন আপনি কাজ করবেন, এই মার্কেটের রিজেকশনগুলো আপনার মানে দেবদূতের মতো কাজ করবে আর কি। এখন বুঝবেন না, যখন আমি একটু আরও অ্যাডভান্স লেভেলে চলে যাবেন ট্রেডিং করতে করতে, তখন টের পাইবেন যে আসলে কী দেখাইতেছি। এখনের ভ্যালিউটা এখন বুঝবেন না, এটা বড় টাইম ফ্রেমে যেদিন মানে বড় লেভেলে ট্রেডিংয়ে চলে যাবেন, ওই দিন বুঝবেন যে আসলেই এই রিজেকশন নিয়ে আমি কেন আপনাদেরকে এত টাইম দিতেছি। অনেক 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 বড় বিষয় আছে এখানে। তো এইখানে দেখেন মার্কেটটা যে এসএমসি ফলো করুক বা আইসিটি ফলো করুক, মার্কেট কিন্তু ঠিকই ওর রিজেকশন এরিয়ারই ফলো করছে, তাই না? তারপরে যে মার্কেট উঠছে দেখেন আবার কারে ফলো করছে, ওরেই ফলো করছে, এই যে এইটা সহ ওরে ফলো করছে।
আবার মার্কেট যে নামছে কারে ফলো করছে, মার্কেট দেখেন অল টাইম এখানে রিজেকশন করছে, ওরে ফলো করছে, নামছে ওরে ফলো করছে, এখানে উঠছে এখান থেকে রিজেকশন ফলো করছে, আবার এখানে নামছে এখান থেকে ওরে ফলো করছে। মানে মার্কেট দেখেন আবার দ্বিতীয়বার আসছে ওরে ফলো করছে, আবার নামতে চাইতেছে মার্কেট ওরে ফলো করতেছে। সো মার্কেট অলওয়েজ ওর রিজেকশন এরিয়াগুলারে ফলো করতেছে, ঠিক আছে। এখন আপনারা অনেকে বলবেন যে ভাই মার্কেট যে এইভাবে অল টাইম নিজের এমনি রিজেকশনের উপর রাখছে, আমরা কেমনে বুঝবো যে মার্কেটের কোনটা সবচাইতে ইম্পর্টেন্ট রিজেকশন আর কোনটা হইতাছে মানে আমাদের প্রয়োজন ছাড়া রিজেকশন। বা অনেকে বলবেন যে ভাই মার্কেটের শক্তিশালী রিজেকশন কোন এরিয়াগুলো আমরা কেমনে বুঝবো। এটার জন্য আমি একটা সলিউশন দিয়ে দিই, অবশ্যই এই সলিউশনটা কেউ দিব না, কিছু করার নেই, আমি দিতেছি। এই সলিউশনটা দেওয়া দরকার আছে আপনার, নাহলে আপনি নিজেই কনফিউশনের মধ্যে থাকবেন, ঠিক আছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এইটার জন্য আপনার একটা আইডিয়া থাকতে হবে। কিসের আইডিয়া থাকতে হবে নাকি তার আগে আমি একটা কাজ করি, আর একটু 5 মিনিট টাইম ফ্রেম, অনেকে বলবেন যে ভাই 5 মিনিট টাইম ফ্রেমে চান না, আমি 5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে বিষয়টা আরেকটা একটু ভালো করে দেখাই দিই। কারণ এতক্ষণ আমি যা দেখাইলাম আপনাদেরকে যে কীভাবে মার্কেট রিজেকশন নিতেছে, আরেকটু ছোট্ট টাইম ফ্রেমে গেলে দেখা গেছে বিষয়গুলো আরেকটু ক্লিয়ারলি দেখতে পারবেন। যা এর বেশি দেখতে দিতেছে না, বাট মার্কেটের আমি তো মাইনরিটি দেখাইছিলাম যে লাস্ট হাই ছিল, ওই হাইরে মার্কেট কী দিছে, চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে। আমি এই জায়গাটা আনি, সো এটা ছিল মার্কেটের লাস্ট হাই, এটা হইতেছে কি চেঞ্জ অফ ক্যারেক্টার। হ্যাঁ, দড়ি মার্কেটে এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে। তারপর থেকে আমি দেখাই 5 মিনিট টাইম ফ্রেমে দেখাইলে যারা ইন্টারনেটে ট্রেডিং করে বেশিরভাগ মানুষই 5 মিনিটে আসে, ঠিক আছে। সো 5 মিনিটটা দেখাই দেওয়া দরকার, নাহলে বলবো যে ভাই 5 মিনিটে দেখাইলেন না। তো এই ছোট্টখাটো বহুত বিষয় আছে ভাই, এগুলোর দিকে আপনারা নজর দিয়েন না। বাট আপনারা যারা এইভাবে আমি এখন যেভাবে মার্কেটের রিজেকশনগুলো দেখাইতেছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের, এই রিজেকশনগুলো ভালোভাবে দেখবেন, তারা ঠিকই এই ছোট্টখাটো সব ধরনের এন্ট্রিগুলো নিতে পারবেন। যে জাস্ট যদি বুঝেন যে মার্কেটটা এই দিকে যাইব, জাস্ট এটুক যদি বুঝেন, তাহলে আপনি রিজেকশন এরিয়াগুলো আপনি জানবেন এই ভিডিও দেখলে, আর আপনি এন্ট্রিগুলো নিতে পারবেন। আর আমি কিন্তু আপনার একদম ডেইলি টাইম ফ্রেমে গিয়ে 4 ঘন্টা 1 ঘন্টা তারপরে মার্কেটের মাইনরিটি নিয়ে কীভাবে কাজ করতে হবে সেইটা অবধি বুঝাই দিলাম। আর এইটা নিয়ে কাজ করতে গেলে আপনার কি হবে, আপনার অবশ্যই জানতে হবে আমার মার্কেট স্ট্রাকচার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, আর যদি চার্ট প্যাটার্ন জানেন তাহলে তো আরও ভালো। আর যদি আপনাদের রিকোয়েস্ট থাকে যে ভাই চার্ট প্যাটার্ন নিয়ে আরেকটা ভিডিও বানাই দেন, যেটার মধ্যে আমরা চার্ট প্যাটার্নগুলো বুঝতে পারবো যে মার্কেট স্ট্রাকচারের সাথে অ্যাড করে কীভাবে কাজ করবো, দরকার টুকটাক ওটার উপরে একটা ভিডিও বানিয়ে দিতে পারি চাইলে। এটা রিকোয়েস্ট থাকলে ট্রাই করবো ইনশাল্লাহ। বাট আমার নজর থেকে আমি মনে করি যারা ট্রেডিংয়ে অনেক বড় লেভেলের কেরিয়ার নিয়ে চিন্তা করতেছে, ওরা চার্ট প্যাটার্নের দিকে না গিয়া ওইটা জাস্ট একটা কনফার্মেশন, রিয়েল মার্কেটের নলেজটা বানাক। যখন এই যে আমি এখন বুঝাইতেছি এই টপিকগুলো শিখাইতেছি, এইগুলো দুনিয়ার কেউ শিখাইব না, আপনি পুরো ইউটিউব ঘুরে দেখতে পারেন, বাট এগুলো অনেক ইম্পর্টেন্ট। আপনি যেদিন এসএমসিতে যাবেন না ওই দিন টের পাইবেন এগুলো কতটুকু ইম্পর্টেন্ট। আর আমি যে এসএমসি শিখাই দিব, আপনি মনে করেন যে 1 লাখ টাকা দিয়েও যদি কোনো কোর্স কিনেন, কেউ আপনার এইভাবে এসএমসি শিখাই দিব না, মাথায় রাখবেন। সো এখন বিষয় হইতেছে এখানে আমি 5 মিনিটের টাইম ফ্রেমে আসছি, বলছিলাম যে আজকে ভিডিওতে কথা বলবো না, সমস্যা নেই, তাতেই ভিডিও শেষ করে দিতেছি, কথা বলার ইচ্ছা নাই আজকে। চেঞ্জ অফ ক্যারেক্টারের পর থেকে তো বুঝে দেওয়ার কথা। আচ্ছা এইগুলো কিন্তু বুঝবেন, এগুলো আমি কি দেখাই দিব, আর যেহেতু মার্কেটটা এখন হালকা উপরের দিকে শিফট করবো, রেজিস্ট্যান্সগুলো সাপোর্ট হইব, এইটাই তো জাস্ট এইগুলো না, আমি চেঞ্জ অফ ক্যারেক্টারটা কেন হয়েছে ওই জায়গাতে বুঝাই দিই, এটাই বেটার। সো এখানে কি হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, একটু আগে যেটা বুঝা গেছিলাম চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। কার থেকে এত পাওয়ার পাইলো মার্কেটটা, যেহেতু আমরা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হিসাব করছি, মানে মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, তাহলে অবশ্যই কোনো একটা পাওয়ার পাইছে মার্কেট। আর পাওয়ারটা কার থেকে পাইছিল, পাওয়ারটা পাইছিল মার্কেট এই এরিয়া থেকে, ঠিক আছে না, এই সুইংটা থেকে। দেখেন এই সুইংটা থেকে যখন পাওয়ার পাইছে মার্কেটটা, আমরা আরেকটা কথা বলছিলাম যে এই সুইংটা এখান থেকে স্টার্ট হয়েছে। আর যারা মনে করেন যে করেন নাই, যারা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও দেখছেন, তারা কিন্তু জানেন এই এরিয়াটা কতটুকু ইম্পর্টেন্ট, আর এই এরিয়া থেকেই মার্কেটটা কিন্তু নিজের পরবর্তীতে টাইমে রিজেকশন করে গেছে। আর তবে যখন আপনি এসএমসি লেভেলে যাবেন, আইসিটি লেভেলে যাবেন, 8 স্টপ লস দিবেন, জাস্ট দেখছেন 8 স্টপ লস দিবেন, টেক প্রফিটের নমুনা থাকবে এত বড়। এগুলা পরে ভাই সবারই হইব, সমস্যা নেই, চিন্তা করেন না। আর পরবর্তী লেকচারের মধ্যে আমি আইসিটি এসএমসি সম্পর্কে কিছু কথাবার্তা বলবো ইনশাল্লাহ, আর মার্কেটের একটা টুকটাক সিক্রেট দেখাই দিব, তাহলে আপনি মনে করেন যে অনেক উপকৃত হইতে পারেন, আর পাশাপাশি হইতে পারে কি মোটিভেটেড হইতে পারেন। মোটিভেশন দরকার আছে ট্রেডিং করতে গেলে, না পারতেন না। সো মার্কেটটা কীভাবে শিফট করছে সেটাই তো আমি দেখাইতেছি না। সো এখান থেকে মার্কেটটা কীভাবে শিফট করছে জাস্ট এটা একটু খেয়াল করেন। এই রেজিস্ট্যান্সগুলোর সাপোর্ট বানাইছে, এখানে অলরেডি সাপোর্ট ছিল, মার্কেট ওরে ব্রেক করছে, তাই না। ব্রেক করার পরে দেখেন আগে যে একটা লেভেল ছিল ওরেই কিন্তু কী বানাইছে, সাপোর্ট বানাইছে। ওরে কী করছে, ব্রেক করছে। ব্রেক করে এই যে সাপোর্টের লাস্ট লেভেলটা দেখেন, আমি একটু মার্কেটটা জুম আউট করা দরকার। এখানে মার্কেটটা একটু জুম আউট করলে একটা জিনিস খেয়াল করবেন
যে এই জায়গায় আপনি বলবেন যে ভাই এখানে তো অনেক ডিস্টেন্স আছে, ভাই এই ডিস্টেন্সটা ম্যাটার করে না, এখানে আবার কিন্তু অনেকগুলো লেভেল আছে, সেটাও আপনারা দেখতে পাবো। মার্কেটটা যেহেতু অনেকক্ষণ এই জায়গার ভিতরে আটকায় গেছে, তার মানে কি এখানে একটা সাপোর্ট পাইতেছে, বাট সাপোর্টটা কেন পাইতেছে আমি বলছিলাম, আমি গত ভিডিও যারা দেখেন না ট্রেন্ড লাইন ওরা একটু দেখেন, আমি ভিডিওর মধ্যে বলছিলাম যদি মার্কেটের পাশে চেঞ্জ অফ ক্যারেক্টার দেয়, একটা নতুন ট্রেন্ড শুরু করে, আর ওই ট্রেন্ডের পাশে আগের ডাউন ট্রেন্ড থাকে বা মার্কেটের রিসেন্ট কোনো একটা লেভেল থাকে স্ট্রং, তাহলে এই পাশেও ওই লেভেলটাকে ও অবশ্যই রেসপেক্ট করবে, ঠিক আছে। আর এসএমসি আর আইসিটি লেভেলে যাওয়ার পরে আপনি এই পাশ থেকে যেই কিছু মানে এরিয়াগুলো পাইবেন না, ওই এরিয়াগুলারে আপনার ডাবল কনফার্মেশন দিবে হচ্ছে এই ব্যাকের এরিয়াগুলা। অনেকে বলে মার্কেটের ব্যাক স্টেজ কাজে লাগে না, এই লাগে না ওই লাগে না, মার্কেটের ব্যাক মার্কেটের মানে রিসেন্ট মার্কেট যদি হয়, প্রত্যেকটা টাইম ফ্রেম অনুসারে রিসেন্ট মার্কেট আছে, ঠিক আছে। আর ওই রিসেন্ট মার্কেট ম্যাগনেটের মতো কাজ করে, চুম্বকের আশেপাশে লোহা থাকলে যেমন কাজ করে, ম্যাগনেটের মতো কাজ করে। সো এই টাইম ফ্রেম অনুসারে যেহেতু আমি ওরে রিসেন্ট মার্কেট হিসাবে পাইতাছি, ওর এই লেভেলগুলো আমার জন্য, ওর যে কি লেভেলগুলো আছে না, যেমন এটা একটা কি লেভেল, ঠিক আছে, এটা এটা সহ, তারপর এইটা একটা কি লেভেল, ঠিক আছে, এগুলারে অবশ্যই মার্কেট রেসপেক্ট করবে। দেখেন এই লেভেলটারে কীভাবে মার্কেট রেসপেক্ট করছে, ঠিক আছে, এইটারে কীভাবে রেজিস্ট্যান্স হিসেবে রেসপেক্ট করছে, আবার এই জায়গায় চলে আসেন, এই জায়গাটারে কীভাবে রেসপেক্ট করছে দেখছেন। সো মার্কেট ঠিকই রেসপেক্ট করতেছে, দেখেন মার্কেট কীভাবে, আরে আমি তো ড্র করতে পারতেছি না ঠিক করে। সো এই লেভেলগুলোর মার্কেট কীভাবে রেসপেক্ট করতেছে, এই যে এখানে রেসপেক্ট করছে। সো মার্কেট রিসেন্ট মার্কেটও রেসপেক্ট করবে, কিন্তু আপনার দেখতে হবে যদি ওরে ফলো করে দিতে, আপনি নর্মালি দেখতে পারতেছেন যে ওর ফলো এইদিকে চলে আসছে মানে ওরে ফলো করতেছে, বাট রিসেন্ট যেহেতু মার্কেট আছে এই গ্যাপটাও ও ফিল আপ করার অ্যাবিলিটি রাখে, ঠিক আছে, এই রিসেন্ট মার্কেট দিয়া, কারণ রিসেন্ট মার্কেটে অবশ্যই কোনো না কোনো স্ট্রং লেভেল আছে। আর আমি এই জন্যই এই ট্রেন্ড লাইনগুলো নিয়ে ভিডিও বানাইতেছি, কারণ আপনার হইতে পারে রিসেন্ট মার্কেট নিয়ে কাজ করতে হইতে পারে ডাইরেক্ট ট্রেন্ডের সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, তারপরে এইগুলোর ভিতরে কিছু স্ট্রং লেভেল থাকবো যেগুলো পরবর্তীতে আপনার আবার রিজেকশন দেওয়ার অ্যাবিলিটি রাখবো। সো এই খুঁটিনাটি বিষয়গুলো যাতে আপনার একদম ক্লিয়ার হয়ে যায়, ওই জন্যই হচ্ছে আজকের এই লাস্ট ভিডিওটা তৈরি করতেছি ট্রেন্ড লাইনের উপরে। হ্যাঁ, অন্যান্য টপিক আছে আরও ট্রেন্ড লাইনের উপরে, বাট ওইগুলো হইতেছে আপনি আরও যখন হায়ার লেভেলে যাবেন, এসএমসি লেভেলে যাবেন, তখন ওই ভিডিওগুলো আনা দরকার, কারণ ট্রেন্ডের উপরে মার্কেট চলতেছে। আর প্রপার নলেজগুলো যখন এক এক জায়গায় দেওয়া যাব, তখন আপনি ভ্যালিড কিছু শিখতে পারবেন। কিন্তু মার্কেটটা ওভারঅল মার্কেটটা আপনার প্রপারলি দেখাই দেওয়াটা দরকার। আপনি যখন মার্কেটটারে দেখতে পারবেন ঠিক করে, তখন আপনি হচ্ছে মার্কেটটারে নিয়ে কাজ করতে পারবেন। এখন আশা করি আপনার মার্কেটটা বুঝতে পারতেছেন যে মার্কেট যে প্রত্যেকটা মুভমেন্ট দিতেছে, প্রত্যেকটা মোমেন্টাম দিতেছে, ওই মোমেন্টামের পিছনে কোনো না কোনো একটা এরিয়া আছে, কোনো না কোনো একটা কাহিনী আছে, সেই কাহিনীটা কি সেটা জাস্ট তুলে ধরতেছি, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটা দেখেন কাছে আসছে মানে ওই ফলো করছে গেছে, আবার যেহেতু নেয়ার কাছে আছে ফলো করছে, এই জায়গায় কোনো নিয়ারেস্ট প্রাইস আছে নাই, কিন্তু এই ক্ষেত্রে দেখেন যেহেতু নিয়ারেস্ট প্রাইস নাই, এবার কিন্তু মার্কেট ঠিকই ওরে ফলো করতেছে, মার্কেট কী করতেছে ঠিকই ওরে ফলো করতেছে। এই দেখেন এই যে ব্রেক করছে ওরে ফলো করছে, নামছে এই সাপোর্টে ফলো করছে রেজিস্ট্যান্সের মতো, আবার নামছে এই সাপোর্টের রেজিস্ট্যান্সের মতো ফলো করছে, এই যে নামতেছে না, এই দেখেন এই জায়গায় একটা সাপোর্ট ছিল না, ওইটা রেজিস্ট্যান্সের মতো ফলো করছে, আবারও রেজিস্ট্যান্সের মতো ফলো করছে, আর এটা একটা স্ট্রং সাপোর্ট বানাইছে। এটা খালি খেয়াল রেখেন, মার্কেট ওরে ব্রেক করছে, তাই না। এখন আরে এখন মার্কেট যেহেতু আবার উপরে দিকে উঠতেছে, কী করছে, এই সাপোর্ট বানাইছে, ওরে রেজিস্ট্যান্স বানাইছে, নামছে। কিন্তু কি ক্লিয়ার করা উচিত, ক্লিয়ার না করলে দেখা যেতেছে, আমি একটু জুম ইন করা উচিত, নাহলে আপনি লেভেলগুলো আসলে দেখতে পারতেন না কি দেখাইতে যেতেছি। আমার তো লেভেল মুখস্থ আছে, কিন্তু আপনার তো নাই। আমি এখানে ট্রেড করছি তো একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি মনোযোগ দিয়ে ট্রেডিং করেন না, আপনার পুরোটা এরিয়া মনে থাকে যে কোন কোন জায়গায় কী কী হয়েছিল, এটা যারা রেগুলার ট্রেডিং করে এখন মুখস্থ হয়ে যায়। সো এই দেখেন সুইংগুলো দেখছেন, এইগুলো কাজে লাগবে। দেখেন যেহেতু ডাউনে আসছে, সাপোর্টটা রেজিস্ট্যান্স, ব্রেক সাপোর্ট, মানে সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, আবার আসছে এখানে একবার সাপোর্ট নিছে। সো এই জায়গায় যেটা হয়েছিল ওইটারই এটা সাপোর্ট নেয় আর কি, উপরে গেছে, ওরে রেজিস্ট্যান্স বানাইছে, ওরে আবার সাপোর্ট বানাইছে, দেখেন ওরে সাপোর্ট বানাইছে, আরে ওরে আবার সাপোর্ট বানাইছে, না ওরে সাপোর্ট বানায় নাই, তো ক্লিয়ারই করি। এখানে যাওয়ার পরে কি করছে, এই যে সাপোর্টটা ছিল ওরে আবার সাপোর্ট বানাইছে, ঠিক আছে। সাপোর্ট বানানোর পরে পুরো ব্রেক করার পরে যেহেতু ওরে ব্রেক করতেছে, ওই এরিয়া করতে পাইলো, ওই ব্রেক করার এরিয়া করতে পাইলো, ওই ব্রেক করার এরিয়া পাইছে এই এরিয়া থেকে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই জায়গার থেকে মার্কেট কী করছে, ওরা ব্রেক করে দিছে, ওরে ব্রেক করার মতো এই জায়গায় কি এমন লেভেল পাইলো, এই জায়গায় লেভেল পাইছে হচ্ছে এই জায়গার থেকে, ঠিক আছে। মার্কেট যে ওরা রিয়েক্ট করতেছে এটা পাইবই, তো মার্কেট সাস্টেন করছে, মার্কেট যেহেতু তোর ব্রেক করছে, একটা জিনিস সেখানে খেয়াল বুঝে রাখা ভালো,
মার্কেট যেহেতু ওরা ব্রেক করছে, ওর উপরে তো মার্কেট সাস্টেন করতে হবে, এটা একটা স্ট্রং লেভেল, আপনি জানেন। সাস্টেন করছে না, নিচের দিকে এসে পড়ছে। সো আবার মার্কেট নিচের দিকে এসে পড়ছে, তার মানে কি মার্কেট এখন ডাউনে যে, তাই না? সো মার্কেট কিন্তু ঠিকই ডাউনে আসছে। কারে ফলো করছে দেখেন তো, ওই যে আমি বলছিলাম না, মার্কেট এমন একটা এরিয়ার থেকে পাম্পিং করছে যে জায়গায় প্রচুর পরিমাণে কারা আছে, বায়াররা আছে, ডিমান্ড হয়ে গেছে। সো যেহেতু এই জায়গায় এই প্রাইসটা মার্কেটের জন্য ফিক্সড হয়ে গেছে, এই জায়গায় প্রচুর পরিমাণে বায়ার পয়সা ছিল, আর ওই বায়াররা কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার মারা দিতে পারছে মার্কেটের মধ্যে। তার মানে কি এই বায়ারগুলো হেভি, প্রচুর বায়ারে যেখানে আছে, আবার সেম এইখানেই যখন মার্কেটটা আরেকবার আসছে, আরেকবার বায়াররা কিনবো, এই জন্যই পয়সা আছে। এটার একটা গল্প আছে, আমি এটা পরবর্তীতে পরে লেকচারে বলবো মনে, সুন্দর করে চাকু চাকু নিয়া ডাকাইদের, প্যারা নাই, মানে ছোট্ট একটা ঝাউরামি আর কি। তো এই কাহিনীটা এখানে করছে, এখানে প্রচুর বায়াররা বৈশা ছিল, এইগুলোর হচ্ছে মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা প্রাইস অফ ইন্টারেস্ট, এগুলো ব্যাপার না, এগুলো পরবর্তীতে জানতে পারবেন। আগে নর্মাল মার্কেটটা কীভাবে চলতেছে সেটা জাস্ট শিখেন। এখান থেকে মার্কেট যাওয়ার সময় কী করছে, আবার সাপোর্ট ফলো করছে, সাপোর্ট রেজিস্ট্যান্সের সাপোর্ট বানাইছে, আবার রেজিস্ট্যান্সের সাপোর্ট বানাইছে, আবার ওরাই রেজিস্ট্যান্স বানায় মার্কেট। দেখেন একদম মার্কেট অলওয়েজ যে নিজের মুভ করতেছে না, দেখেন ওরা সাপোর্ট বানায় মুভ, এই যে রেজিস্ট্যান্স, আগের রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে আবার কি করছে মার্কেট, আবার ওরা সাপোর্ট বানাইছে, এবার ওরে ব্রেক দিয়ে দেখেন কি করে মার্কেটটা, দেখাইতেছি, এই যে ওরে ব্রেক দিছে না, ওরে আবার সাপোর্ট বানাইছে, এবার কি জানেন মার্কেট বুম, অনেকক্ষণ এখানে মার্কেটটা ওয়েট করছে, ওয়েট করার পরে পরে হচ্ছে কি মার্কেটটা মুভ করছে এখান থেকে। এখন এখানে যে মার্কেটটা, এখানে যে একটা মানে এখন এখানে আরেকটা কথা ভালো, যে আপনি যখন এটা জুম আউট করবেন তখন দেখবেন যে ভিতরে আরেকটা ট্রেন তৈরি হয়ে গেছে। আপনি চাইলে ওই মাইনর ট্রেনগুলোও ড্র করতে পারেন, সেক্ষেত্রে কী হবে, আপনার মেজারমেন্ট করতে আরও ইজি হবে, ঠিক আছে? ওই মেজারমেন্ট করতেই হবে, যেহেতু মার্কেটটা এই জায়গায় লম্বা টাইম স্টেক হয়ে গেছে, সো এইখানে যে একটা এরিয়া তৈরি হয়েছে ওইটা ফাইন করাটা অনেক টাফ হয়ে যায়, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখন অনেকে এই জায়গাতে এন্ট্রি নিতে পারে না। কিন্তু পরবর্তীতে কি দেখেন, পরবর্তীতে সেম জায়গার থেকে মার্কেটটা কী করছে, এন্ট্রি নিছে। তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কি মার্কেটটা আপনি এখান থেকে এন্ট্রি করে নিতে পারবেন। সো এখানে আরও টপিক আসছে, আমি এদিকে যাইতেছি না ভাই, দরকার নেই এদিকে যাওয়ার, পরবর্তীতে যাবো। তো মার্কেটটা জাস্ট দেখেন মুভমেন্টে যে করতেছে, জাস্ট আগের প্রাইসটারই নিয়ে ওই খেলতেছে, আগের প্রাইসটার এই যে রেজিস্ট্যান্স সাপোর্টটারই রেজিস্ট্যান্স বানাইছে, মুভ, আবার এই যে, আর এদিকে তো এইগুলো খেলে চলে আসে গেলো, মোছা দরকার ছিল। সো ওরে ব্রেক করার পরে বেশিক্ষণ টিকে নেই, পরে আবার সাপোর্ট বানাইছে, সাপোর্ট বানায় আবার নিচের উপরের দিকে রেজিস্ট্যান্স বানাইছে, আবার এইখানে যেই ছিল ওরই সাপোর্ট বানায়া মার্কেট আবার নিচের দিকে আসছে, ওরে রেজিস্ট্যান্স বানায়া, এইগুলোই মার্কেট, এইগুলোই চলতেছে দেখছেন। মানে যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সবগুলো ভিডিও দেখছেন, ঠিক আছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড দেখছেন, ট্রেন্ড লাইনের ভিডিওগুলো দেখতেছেন, ওরা বা এইগুলা পারারই কথা এখন। তো আশা করি বুঝতে পারতেছেন যে কেমনে আপনি ট্রেন্ড লাইন নিয়ে চিন্তা ভাবনা করবেন। আর ট্রেন্ড লাইন নিয়ে কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ এই জিনিসটা বললে রাখা উচিত, যেহেতু আমরা মাইনরিটিতে ছিলাম, সো মাইনরিটির পরে যখন এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে একটা আপ ট্রেন্ড তৈরি হয়েছে, যদি ওই আপ ট্রেন্ডটা আবার কোনো একটা ট্রেন্ডের মধ্যে পড়ে, তখন ওই ট্রেন্ড লাইনটা ফলো করবো, যেমন এইখানে একটা ট্রেন্ড লাইন ফলো করছে দেখছেন। সো এরকম সেম, মানে কি বোঝাতেছিলাম, যেমন আপনি এটা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে, মাইনরিটি ছিল না এটা, যেটা আমরা বক্স আঁকলাম, চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, এইখানে যে একটা নতুন আপ ট্রেন্ড তৈরি হবে চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে, এইটা যদি আবার কোনো একটা ট্রেন্ডের এরিয়া ফলো করে, তাহলে অবশ্যই অয় এই ট্রেন্ডের এরিয়াটা রেসপেক্ট করে নিজের ট্রেন্ডটা বানাইবো, কারণ প্রত্যেকটা ট্রেন্ডই নিজের একটা মেজারমেন্ট থাকে, নিজের একটা এরিয়া নিয়ে তৈরি হয়। আমি একদম সাইকোলজি লেভেলে বুঝে আসছিলাম। সো দেখেন সেম, ও যেখানে ট্রেন লাইনটা তৈরি করছে, এই ট্রেন লাইনটাকে কিন্তু খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে দেখছেন। সো প্রত্যেকটা ট্রেন লাইন নিজের এইভাবে রেসপেক্ট করবো। আর এই ট্রেন লাইন থেকে, এটা কিন্তু খুব বড় একটা ট্রেন লাইন, অনেক দিনের ডেটা, এখানে প্রায় 30 দিন না 34 দিন ছিল। তো বুঝতেছেন কত লম্বা একটা টাইপ এই ট্রেনটা তৈরি করছে। আমি একটু আইকা দেখাই দিই, এই জায়গার থেকে ট্রেনটা শুরু হয়েছে এই জায়গা পর্যন্ত না, দেখেন কতদিন, 4 দিন, অ্যারাউন্ড 5 দিন, ঠিক আছে, মানে প্রায় 5 দিনের মতো একটা আপ ট্রেন্ডে চলছে মার্কেটটা, প্রায় 5 দিন। তাহলে একটা জিনিস ভাবেন, 5টা দিন যদি মার্কেটটা একটা আপ ট্রেন্ডের মধ্যে চলে, এইখানে আপনার জন্য কতগুলা ট্রেড ছিল, আসিল না? সো আপনি এখন তো, আমি যে মাইনরিটি দেখাইলাম মার্কেটের, ওই মাইনরিটি অনুযায়ী তো আপনি বুঝতেই পারছেন এটা আপ ট্রেন্ড। সো এইখান থেকে যেহেতু আপ ট্রেন্ড শুরুই হয়ে গেছে, তো আপনি যদি এখান থেকে ঠিক করে মার্কেটটা ড্র করতে পারতেন, হ্যাঁ। আর যারা আমার ওই যে কী বলে এটারে, ওই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিওটি দেখছেন, তারা কিন্তু জানেন এখানে মার্কেটটা কিছুক্ষণ ওয়েট করার পরে, এখানে যখন ফার্স্ট আরেকবার একটা, মানে একটা এরিয়া ড্র, মানে ডাবল একটা এরিয়া ড্র করার মতো জায়গা দিব, তখন যদি আপনি এরিয়াটা ড্র করেন, তখন কিন্তু ঠিকই আপনি কি করতে পারতেছেন, ট্রেন লাইনের এরিয়াটা পেয়ে যেতেছেন, ঠিক আছে।
তারপর থেকে কিন্তু আপনি ওই ট্রেন্ড লাইনটা ফলো করতে পারতেছেন। আর ট্রেন্ড লাইনটা যদি আপনি ফলো করেন, এই সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্সের হিসাবে। এসএমসি আপাতত বাদ, প্রচুর ট্রেড পাইতেছেন ভাই। আমি এই জন্যই বলছি যে আমি যেভাবে নিজে পার্সোনালি একদম একদম নর্মাল মার্কেটে ট্রেড করতে পারি, সো ওইটা জাস্ট মার্কেটের রিজেকশনের উপরে ট্রেড করতে পারি। ঠিক আছে, আমি যদি চাই এনি টাইম মার্কেটের ভিতরে ঢুকে ট্রেড করতে পারবো, কারণ আমার নর্মাল মার্কেট সম্পর্কে আইডিয়া আছে। আর যখন এসএমসি আইসিটি জানবেন, তখন আপনি এটাও জানবেন যে কোন কোন জায়গা থেকে মার্কেটের মধ্যে অ্যাবনর্মাল মুভমেন্টগুলো আসবো, বড় ভাইরা কখন মার্কেটের মধ্যে এসে তাফালিং শুরু করবো। ওই এরিয়াগুলোও যদি আপনি জানেন, তখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন মার্কেট কখন কোন দিকে কীভাবে যাইতেছে। এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ ট্র্যাপ হইতেছে। এই জায়গায় একটা ফায়ার জোন ড্র করে রাখছি, কাহিনী কি? মার্কেট তো এখন ওইদিকে যাই নাই, আমি কেন ফায়ার জোন ড্র করে রাখছি, কেন এই জায়গায় ক্রস দিয়ে রাখছি? ভাই অনেক কাহিনী আছে এই জায়গায়, ঠিক আছে, সব কিছু বলা যায় না। আস্তে আস্তে এসএমসিতে যান, অনেক কিছু টের পাইবেন। আস্তে আস্তে যান। আবার দেখেন এখানে একটা লেভেল ড্র করে রাখছি, ওর নিচে গেলে আমি আবার অন্য ধরনের চিন্তা ভাবনা করবো মার্কেট। আর যদি এই লেভেলটারে ব্রেক করে, তাহলে আমি আবার অন্য ধরনের চিন্তা ভাবনা করবো। এইসব চিন্তা ভাবনা আমার মাথায় কই থেকে এলো? সবার আগে আইসে বড় টাইম ফ্রেম থেকে। দ্যাটস ওয়াই আমি ওই ভিডিওগুলোর ভিতরে বড় টাইম ফ্রেমের ভিতরে এত ফোকাস দিছি। খালি আজকের ভিডিওটা আমি বড় বানাইতেছি না, কারণ কয়েকজন কমেন্ট করে বলছিল যে ভাই ভিডিওর মধ্যে অনেক বকবক করতেছেন, শিখান ভালো করে। ঠিক আছে ভাই, আমি জাস্ট শিখাই দিলাম আজকের ভিডিওতে, আশা করি ভালো করে বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো আমি, ঠিক আছে? যাক, এইসব এখন দেখানোর কোনো দরকার নাই হোদাই। যদি বড় টাইম ফ্রেম, যদি পরের ভিডিওতে কোনো লেকচার টেকচার দিই, ওই ভিডিওতে এইগুলো সম্পর্কে একটু আইডিয়া দিব, তাহলে আপনি এটার পেয়ে যাবেন। ও লাস্ট আরেকটা জিনিস বোঝানোর ছিল, আমি বলছিলাম যে কিভাবে আপনি বুঝবেন যে কোন এরিয়াটা আপনার জন্য রিজেকশনের এরিয়া, তাই না? সো চলেন ওইটার উপরে আমি একটু কথা বলি এখন। হ্যাঁ, এগুলো একটু ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নেই, এগুলোর কাজ শেষ। এখন কথা হইতেছে কোন এরিয়াগুলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু দুনিয়ার কেউ দেখাইবো না, এটাও আমার পার্সোনাল একটা টপিক। সো আমি এটা সম্পর্কে আপনার আইডিয়া দিই। এখন মার্কেটটা দেখে, জাস্ট রিসেন্ট মার্কেটটা দেখেন, এটা কি মার্কেট একদম হাই না? আর লোকে, এই হাইয়ের পরে লোটা, আগে আগে হাই হয়েছে, তারপর লোটা কি হয়েছে, এটা লো হয়েছে, তাই না? সো এইটা হচ্ছে আমার হাই, তারপরে লো হচ্ছে এইটা। সো প্রত্যেকটা মার্কেটের হাই, লো আর মিড, এই তিনটা এরিয়া থাকে ইম্পর্টেন্ট রিজেকশনের জন্য, ঠিক আছে? যেমন এইখানে হাই হচ্ছে এইটা, লো হচ্ছে কি এইটা। তার মানে কি, এই মার্কেটটার জন্য, মানে বর্তমানের এই এরিয়াটার জন্য একটা স্ট্রং রিজেকশন এরিয়া হইতেছে এইটা, আরেকটা স্ট্রং রিজেকশন এরিয়া হইতেছে এইটা। এই বিষয়টা একদম ক্লিয়ারলি মাথায় রাখেন। আপনি যত বড় লেভেলের ট্রেডিংয়ে চান নাকি, আপনার এই টপিকটা মাথায় লাগবে, ঠিক আছে? আমি টপ ডাউন বলছিলাম না, অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট। আপনারা যে এতক্ষণ আমি দেখাইলাম যে মার্কেটটা এইভাবে এইভাবে রিজেকশন দিতেছে, রেজিস্ট্যান্স সাপোর্ট বানাইতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স বানাইতেছে, ওইটার চাইতেও বড় যদি কোনো রিজেকশন থাকে, এখন যেটা দেখাইতেছে ওইটা একদম স্ট্রংয়ের চাইতেও স্ট্রং, মানে রিজেকশন, ঠিক আছে? তো এটা বুঝলেন যে ক্লিয়ার, এটা হচ্ছে আপনার হাই লেভেল, এটা হচ্ছে আপনার লো লেভেল। এই হাই লেভেলে পরে এই লো লেভেলটা তৈরি হয়েছে, ওকে। এখন পরের বিষয়টা হচ্ছে আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নিয়েন। ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নেওয়ার পরে, এটা কি আসলো, কি সে ক্লিক করছিলাম, ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নিলাম। ধরি যেটা একটা আপ ট্রেন্ড, আপনার যেদিকে ইচ্ছা এদিকে ড্র করেন, কারণ মানে আমার লাগবে জাস্ট মিডল পয়েন্টটা, ঠিক আছে? ফিবোনাচি রিট্রেসমেন্টটা হাই থেকে লোয়ের ভিতরে নেবেন। সো নেওয়ার পরে আমি একটু জুম করি, জুম না করলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন না। তো জুম করার পরে আপনি একটা জিনিস একদম ক্লিয়ারলি দেখেন যে এইখানে 5 পয়েন্ট আছে না, 5 পয়েন্ট হইতেছে কি আমার মিডল পয়েন্ট। তার মানে এই যে হাই আর লো, এই দুইটার মিডল পয়েন্ট কি আমার এই 5 পয়েন্ট। সো এই 5 পয়েন্টারে আপনি এরকমভাবে ড্র করবেন যে 5 পয়েন্টের এই মিডলের আশেপাশে কোন জায়গায় একটা রিজেকশন এরিয়া আছে, এখানে একটা সাপোর্ট বানাইছে না, এটা একটা রিজেকশন। আর নিচের দিকে চিন্তা ভাবনা করবেন যে কোন দিকে 50% এরিয়ার ভিতরে, মানে এই 5 আর 6-এর মাঝখানে এই মিডল পর্যায়ের দিকে কোনো রিজেকশন এরিয়া আছে কিনা সেটা সহ, ঠিক আছে? উপরেও কোনো একটা রিজেকশন আছে কিনা 50%, মানে 0.3-র আশেপাশে কোনো রিজেকশন আছে কিনা, আবার এই 5-এর নিচের দিকে এই মিডল পর্যায়ের দিকে কোনো রিজেকশন আছে কিনা 6-এর সাথে। ওই দুইটা মিলে আপনি কি করবেন, আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি, ওই দুইটা মিলে আমি কী করলাম, আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ড্র করবো, ঠিক আছে? ধরলাম যে আমি এখানে একটা রিজেকশন এরিয়া আছে, সো এই রিজেকশন, আর এদিকে ধরলাম যে এই জায়গায় একটা রিজেকশন আছে, সো এই রিজেকশন, ঠিক আছে? এই দুইটা রিজেকশন নিয়ে আমি এর একটু নিচের দিকে এই দুইটা রিজেকশন নিয়ে আমি ড্র করলাম। তাহলে আমি কী পাইলাম, একটা জিনিস এখানে খেয়াল করেন, এটুকের ভিতরে আমি এটা একটা কালারও দিই। কী কালার দিতে পারি, এটার কালারটা রিজেকশন, ওকে, রিজেকশনের কালার দিয়ে রাখলাম। সো হাইও পাইলাম, লো পাইলাম, মিডও পাইলাম। এবার একটা জিনিস খেয়াল করেন, এটা অনেক ইম্পর্টেন্ট, মিডটা আমি একটু বড় করি। এখন একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এটা একটা আপ ট্রেন্ড, ঠিক আছে?
যেহেতু এটা একটা আপ ট্রেন্ড, সো মার্কেট হাইও পাইছি, লোও পাইছি। এখন যদি মার্কেট উপরের দিকে যাইতে হয় তাহলে কারে পাড়া দিয়া যেতে হবে? আবার মিডরে আগে পাড়া দিয়া তারপরে উপরের এই হাই লেভেলটারে ব্রেক করতে হবে, ঠিক আছে? আবার এই দিকের হিসাব যদি করি না, সেম এই কাজটাই হয়েছে। এখান থেকে মার্কেটটা আসার পরে নিজের মিডরে পাড়া দিছে, তারপরে হাইরে ব্রেক করছে। আবার এখানে আসার দেখেন মার্কেট লো পর্যন্ত আইসা ওর কি করছে, এইবার টিক ছিল, টিকা নিজের মিডরে পাড়া দিছে, হাইরে ব্রেক করছে। কাহিনিটা বুঝতে পারছেন? আমি আবার দেখাই। এটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার সবচেয়ে স্ট্রং এরিয়া কোনগুলা। এই স্ট্রং এরিয়া হচ্ছে আপনার একটা হাই লেভেল, একটা মিড লেভেল, আর রিজেকশন এরিয়া আসলে ড্র করা লাগবে, আর একটা হচ্ছে লো লেভেল, ঠিক আছে? সো যেহেতু এটা আপ ট্রেন্ড আমরা জানি একদম শিওর, আমরা কখন এন্ট্রি নিব? যদি আমরা একদম সিরিয়াস এন্ট্রি, এটা কিন্তু আমার একদম পার্সোনাল টপিক আপনাদেরকে শিখাইতেছি, এগুলো আমি সচরাচর করে শিখাই না। সো মার্কেট কিন্তু নিচে আসছে, এখন আমি জানি কি আপ ট্রেন্ড। সো মার্কেট কিছুক্ষণ এখানে কাহিনী করবো, বাট আমি ক্লিয়ার কখন বুঝবো যে মার্কেট পুরাপুরি ব্রেক দিছে। এখন ব্রেকের উপরে সাস্টেন করব, সাস্টেন কই করব? আমার মিড লেভেলে। আর এটা হচ্ছে আমার মিড লেভেল আর রিজেকশন লেভেল। সো এইখানে সাস্টেন করার পরে মার্কেট ব্রেক, আমার হাই লেভেল ব্রেক। ক্লিয়ার বুঝতে পারছেন? সো আপনি রিজেকশন পয়েন্ট কয়টা পাইলেন? একটা, দুইটা, তিনটা, তাই না? পরবর্তীতে আবার দেখেন, আমি আবার ঘটনা এখানে চেঞ্জ হয়ে গেছে, আবার এখানে আসি আমি। এখানে দেখেন হাই লেভেল হচ্ছে এইটা, লো লেভেল হচ্ছে এইটা, একদম সেম হিসাবে আমি কাজটা করি, ঠিক আছে? সেম হিসাবে আমি সেম কাজটা করি, দেখেন মিলে কিনা। তো এটা নিয়ে গেলাম, এটা হচ্ছে আমার হাই লেভেল, এটা হচ্ছে আমার লো লেভেল। এই যে আমার হাই লেভেল আর লো লেভেল পাইছি, এবার ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা আরেকবার নেই। নেওয়ার পরে আমার এই হাই থেকে লো পর্যন্ত ড্র করি। আমি একটু মার্কেটে জুম করি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ, ড্র করলাম। সো আমার 5 পয়েন্ট এইটা। এখন 5 পয়েন্টের এই মিডল পর্যায়ে কোনটা, কোনো রিজেকশন পয়েন্ট আছে? হ্যাঁ আছে, এই যে এইটা। খেয়াল করছেন? আবার এই যে 5 পয়েন্টের নিচের দিকে কোনো রিজেকশন লেভেল আছে? হ্যাঁ আছে, এইটা। খেয়াল করছেন? সো এই মানে 5 পয়েন্টের নিচে মিডল অবস্থা আছে এইটা, উপরে মিডল অবস্থা আছে এইটা। সো আমি এখন একটা কাজ করবো, আমি এটা একটু ডিলিট করি। সো আমি এখন একটা রেক্টেঙ্গেল নিবো, নিয়ে হচ্ছে কি কী করবো আমি, জাস্ট নর্মালি এই যে রিজেকশনের লেভেলটা আছে ওরে নিয়া, নিচের দিকে কোন রিজেকশন লেভেল জানি ছিল, নিচের দিকে রিজেকশন লেভেল ছিল এই যে এইটা, তাই না? এই ওরে সহ জাস্ট ড্র করলাম। সো ড্র করার পরে জাস্ট আমি এরিয়াটা টান দিলাম। খেয়াল করেন আপনি কী হয়েছে আছে ঘটনাটা। তো যখনই আমি দেখছি যে মার্কেট ব্রেক করছে, এটা আমার ছিল একদম হাই লেভেল, আমি পেয়ে গেলাম কি লো লেভেল, মানে হাই আর হাই। ক্লিয়ার মাথায় একটু এই বিষয়টা ক্লিয়ারলি ঢুকায়েন। আপনি এইটার উপরেও যদি স্ট্র্যাটেজি বানায় ট্রেড করেন, আপনার উইনিং অ্যাকুরেসি কতটুকু থাকবো আপনি ব্যাক টেস্ট করলে টের পাইবেন। এটা আমার একদম নিজের পার্সোনাল থিওরি। সো আমি এটা আপনারা দিলাম আজকে, মনে করেন যে আমার কাছ থেকে বোনাস। সো এই যে ব্রেক যখনই করছে, মানে মার্কেটটা আমরা কি জানি আপ ট্রেন্ডের দিকে যাইতাছেই, হায়ার হাই, সরি এটা হায়ার লো। তারপরে কি করলো মার্কেটটা, যখন ওরে ব্রেক করতে যাবো তখন কি করব, মিডের থেকে পাওয়ারটা নিয়ে বুম ব্রেক করছে। আপনি এটা ব্যাক টেস্ট করেন ভাই। আমি আজকের ভিডিওতে একটু বকবক করতে চাইতেছি না, কারণ কমেন্ট মানে কী বলবো আর থাকবো, বাদ দিই। তো আমি সবার কমেন্টগুলো, আমি ভাই অনেক বিজি থাকি, আমি সবার কমেন্টগুলো রিপ্লাই দিতে পারতাছি না, প্রচুর বিজি থেকে আমার টাইমগুলো শিডিউল করা আছে, বুঝছেন? সো আমি টাইম মেনটেন করতে পারি না দেখে কারোর ট্রেডিং শিখায়ও না, সব বাদ দিয়ে দিছি। তো আমি এই জন্য কারো কমেন্টগুলো রিপ্লাই করতে পারতাছি না, এই নিয়ে কেউ কষ্ট পায়েন না। বাট ইম্পর্টেন্ট যে কমেন্টগুলো আছে, আমি কমেন্ট সবগুলাই পড়তাছি, সবটা পইরা পইরা একটা লাভ রিয়েক্টও মারতাছি। আর হচ্ছে ইম্পর্টেন্ট যে কমেন্টগুলো আছে যেগুলো রিপ্লাই না দিলেই না, ওইগুলোর রিপ্লাইগুলো আমি একটু দেরি হইলেও দিতে আসি, একদিন দুদিন পরে হইলেও ওইগুলোর রিপ্লাইগুলো আমি দিয়ে দিই ইনশাল্লাহ। দোয়া করবেন যাতে একটু সুস্থ থাকি। আজকের ভিডিওতে আমি বকবক করলাম না, কারণ কমেন্ট ওরকম পাই নাই, যার যার কারণে আমি মনে করেন যে আমি যেহেতু সবার কমেন্ট পড়ি, সো কমেন্টের মধ্যেই বলা হইতেছে যে বকবক দরকার নাই। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। আমি জাস্ট দেখাই দিলাম যে ইন্ট্রাডে লেভেলে আপনি কীভাবে মার্কেটটা নিয়ে অ্যানালাইসিস করবেন। আর এই যে আমি যে মার্কেটের আপনাদেরকে রিজেকশন শিখাইছি, সেই রিজেকশন এরিয়াটা কীভাবে আপনি ফাইন্ড করবেন, যে তিনটা রিজেকশন এরিয়া আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু স্ট্রং, কোন রিজেকশন এরিয়াগুলো। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তাও কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবেন, ঠিক আছে? আপনার ট্রেডিং লাইফের সবচেয়ে বড় ব্যাকআপ হইতেছে আমি, আমি আপনার বিশ্বস্ত, এটা মাথায় রাখবেন। সো আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনারা সবাই মিলে কমেন্ট করবেন যে এই টপিকটার উপরে ভিডিও বানানো উচিত, এটা এতটুকু বুঝি নাই, এটা প্রবলেম হয়েছে। দরকার হলে আজকের এই ইন্টারের উপরে যে ভিডিওটা বানাইছি, এটার ভিতরে যদি আপনারা না বুঝেন, কারণ মুড বেশি একটা ভালো নাই কমেন্ট টমেন্ট পইরা ভাই, সো দরকার হলে আরেকবার এই ভিডিওটা বানাই দিব। সো আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করতেছে যে আমি কি করব, কারণ আমি খুব শীঘ্রই হেলদি মার্কেট থেকে ওই যে একদম বেসিক থেকে স্টার্ট করব, কারণ খুব শীঘ্রই প্রচুর পরিমাণে মানুষ আসবে ফরেক্সের দিকে, বাইনারির জুয়া ছাড়া ইনশাআল্লাহ।
সো ওই মানুষগুলো যাতে আইসা প্রপারলি একটা ভ্যালিড ট্রেডিং শিখতে পারে, একদম ফরেক্সের বেসিক থেকে স্টার্ট করে যাতে প্রপারলি নলেজটা নিয়ে তারপরে ট্রেডিংয়ের মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে শিফট করতে পারে, ওইরকম লেভেলের কিছু ভিডিও এই প্লেলিস্টের মানে কোর কনসেপ্টের যে প্লেলিস্ট আছে ফরেক্স ট্রেডিংয়ের ওইটার শুরুর দিকে রাখবো, আর বাকিগুলো হচ্ছে সিরিয়াল আকারে থাকবে। ঠিক আছে? তো দোয়া করবেন সবাই আমার জন্য যাতে সুস্থ থাকি, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। আর আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে বললেন, কারণ ভাই আমি বকবক ছাড়া আজকের ভিডিওটা বানানোর ট্রাই করছি। তো সব ভালো থাকবেন, আর যে কোনো প্রবলেম হলে কমেন্ট করে বললেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।